বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। আমরা গত বছরখানেক আগে নাকি আরো আগে, তাই না, আল্লাহ তাআলার নাম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর আগে আসমা ও সিফাত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তারপরে নামগুলো নিয়ে আলোচনা করছিলাম, এরপরে সিফাত নিয়ে আলোচনা করবো, আশা আছে ইনশাআল্লাহ। প্রথমে নামগুলো আলোচনা করতে গিয়ে প্রথমে লফজুল জালাল সম্মানিত যে শব্দটি সবচেয়ে বড় সম্মানিত শব্দ, যেটা অন্যান্য সমস্ত নামের মূল, সেটা নিয়ে আলোচনা করেছি। সেটা কি? আল্লাহ শব্দ নিয়ে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে থেকে আমরা অন্যান্য আল্লাহ রাব্বুল ইজ্জত যে সমস্ত নাম, সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। প্রথম যেটা করেছি সেটা হচ্ছে আসল, অন্যগুলি হচ্ছে সেটার গুণ। আর আল্লাহ শব্দটি নিজেই মওসুফ, অন্যগুলি হচ্ছে এটা সিফাত, অন্যান্য গুণবাচক নাম বলা হয়, আর ওইটাকে বলা হয় জাতি নাম, আসল। অন্যগুলোর মধ্যে গুণ জাতি, এটার মধ্যে গুণ আছে থাকলেও আল্লাহ শব্দটা হলো, এটাকে বলা হয় যে এইটার গুণ হচ্ছে অন্যগুলোর গুণ আল্লাহ বলে না। মানে আল্লাহর গুণবাচক নাম হচ্ছে রহমান, রহিম, গফুর, গাফফার, তাওয়াব, এগুলো আল্লাহর গুণবাচক নাম। কিন্তু কেউ এটা বলবে না যে রহমানের গুণবাচক নাম আল্লাহ, উল্টাটা না। এটা আমরা বিস্তারিত ওদিন দার্সে পড়েছি, আলোচনা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে চাই দুটি নাম, একটি হচ্ছে রহমান, একটি হচ্ছে রাহিম। রহমান এবং রাহিম, এই দুটি নামই আলোচনা করতে চাই। আসলে কেন আমরা আলোচনা করি, এটা আগে বোঝা দরকার। যদি যত বেশি আল্লাহ তাআলার নাম এবং গুণ জানবেন, তত বেশি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারবো, আল্লাহ তাআলার মর্যাদা বুঝতে পারবো। আর আল্লাহ তাআলার মর্যাদা যার অন্তরে যত বেশি, তার অন্তরে তত ঈমান পোক্ত, তার ঈমান মজবুত। এই জন্য যুগে যুগে আলেমরা এটার উপর বই লিখছেন। যারাই সহিহ মানহাজের মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা এবং ইমামরা প্রত্যেকেই নামের উপরে একটা গ্রন্থ লিখতেন। দেখুন, সেই ইমাম তিরমিজি পর্যন্ত নাম জমা করার চেষ্টা করেছেন, তার সুনান তিরমিজি, যদিও তিনি জমা করেছেন, এগুলি কিন্তু হাদিস হিসেবে আসেন, তিনি একজন বর্ণনাকারী থেকে বর্ণনা করে জমা করেছেন। অনুরূপভাবে যুগে যুগে ইমাম কুরতুবী জমা করেছেন, এমনকি রাজি পর্যন্ত জমা করেছেন, যদিও তিনি মানাজ ভিন্ন, তবু জমা করেছেন। বাইহাকি জমা করেছেন, হালিমি জমা করেছেন, এমনকি আমাদের উস্তাদ আব্দুর রহমান সায়েদি উনিও জমা করেছেন। অনুরূপভাবে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, তিনিও জমা করেছেন। তো পরবর্তীতে আমার উস্তাদজি শেখ মোহাম্মদ খলিফা তামিমি, তিনিও জমা করেছেন। এমনকি শেখ মোহাম্মদ সাইদ ওয়াহাব আল কাহতানি, তিনিও জমা করেছেন। এরপরে যারাই গ্রন্থ লিখেছে, সবাই চেষ্টা করেছে আল্লাহর নামগুলো নিয়ে আলোচনা করতে। কারণ যে যত আল্লাহর নাম জানবে, তত আল্লাহর গুণ স্বীকার করে নিবে। আর যত বেশি নাম সম্পর্কে অজ্ঞ থাকবে, আল্লাহ সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। এই জন্য কালাম শাস্ত্রবিদেরা সবচেয়ে বেশি অজ্ঞ, তারা আল্লাহর নামগুলো নিয়ে আলোচনা করতে চায় না, আর আল্লাহর নামগুলোকে বিকৃত করতে চায়, অন্য পথে নিতে চায়। কিন্তু যারা সুন্নাহর অনুসারী, মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা আছে, এরা কখনো নামগুলিকে নিয়ে বক্রতা অবলম্বন করে না। আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন নামগুলির মাধ্যমে। যে কোনো একজন সত্তাকে চিনতে হয় তার নাম এবং গুণের মাঝে। যে ব্যক্তি নাম এবং গুণ লুকাবে তত বেশি বিপদ পড়বে। আপনাকে চিনতে হলে আপনার নাম এবং গুণ লাগবে, না হলে বলবো যে বুঝতে পারলাম না, চিনতে পারলাম না। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে বান্দাদের কাছে তার নাম এবং গুণগুলি প্রকাশ করেছে। এরকম দুটি নাম এবং গুণ যেগুলো আপনার অহরহ যেগুলো আপনার দরকার, আপনার উপরে যেগুলি প্রভাব অনবরত করছে, এই দুটি নাম হচ্ছে রহমান এবং রাহিম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা একসাথে এই দুটি নাম এনেছেন 6 বার। বিসমিল্লাহির রহমানির রহিম একবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম দ্বিতীয়বার,
সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলছেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া আর-রাহমান আর-রাহিম। সেখানে আবার আছে সূরা আন-নামলের মধ্যে আসছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানেও রহমান রহিম একসাথে আসছে। সূরা ফুসসিলাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম। রহমান রহিম থেকে এই আয়াত নাযিল করা হচ্ছে, এই কোরআন নাযিল করা হচ্ছে। আবার সূরা হাশরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন নিজের পরিচয় তুলতে গিয়ে পরিচয় আল্লাহ নিজের পরিচয় নিজ দিয়েছেন ওয়াল্লাহু লাযী লা ইলাহা ইল্লা হু। তিনি হচ্ছেন ওই আল্লাহ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তারপর কি বলছে আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। তিনি গায়েবের সংবাদ জানেন, উপস্থিত জিনিসের সংবাদ জানেন। গায়েব অর্থ কি হলো অনুপস্থিত জিনিস। গায়েব অর্থ অনুপস্থিত আর শাহাদা মানে উপস্থিত। এটা হচ্ছে সঠিক অনুবাদ। গায়েব অর্থ যারা অনুবাদ করে অনেক সময় অনুবাদ করে যেটা যে গায়েব অর্থ হলো অদৃশ্য। আমরা অদৃশ্য বলি না কেন? কারণ অদৃশ্য সব গায়েবের অন্তর্ভুক্ত না, আর গায়েবে যেগুলি আছে এগুলি অদৃশ্য হবে না। আমরা আল্লাহকে দেখতে পাবো না, বিশ্বাস করি। ওই অনুবাদগুলি থেকে আমরা দূরে থাকি। এই জন্য আমরা উপস্থিত অনুপস্থিত অনুবাদ করি। এটা সবচেয়ে বিশুদ্ধ, কারণ শাহাদা উপস্থিত জিনিস হয়, বুঝছেন যেটা শাহাদা। আর গায়েব অর্থ অনুপস্থিত, যেটা আমাদের সামনে নাই, আমরা দেখতে পাচ্ছি না। ফেরেশতারা আমাদের আশেপাশে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? কিন্তু তাদেরকে আমরা উপস্থিত ধরে নিতে, আল্লাহ বলছে আছে, এই জন্য আছে। আমরা তো দৃশ্যমান কিছু হচ্ছে না এই জন্য। কিন্তু রাসূলদের তারা অনুপস্থিত, কিতাব নাজিল হইতে এটা অনুপস্থিত, আখিরাতে জিনিসটা অনুপস্থিত এখন, কিন্তু উপস্থিত হবে, দেখবো, আমরা সবাই থাকবো, আখিরাতকে দেখবো চোখের সামনে, তো কোনো সন্দেহ নেই। তাহলে এই লা ইলাহা আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। তিনি গায়েবের জিনিসও জানেন, উপস্থিত জিনিসও জানেন। এরপর বলছেন হুয়ার রহমানুর রাহিম, তিনি রহমান এবং রাহিম, রহমান রাহিম। এভাবে 6টি জায়গায় কোরআনে কারীম একসাথে রহমান রাহিম এসেছে। আর একসাথে আসার দ্বারা দুইটা কোরআনে কারীমে আরো কিছু, কখনো রহমানের সাথে আরো গুণ আসছে, যেমন ইন্নাহু তাওয়াবুর রাহিম, তিনি তওবা কবুলকারী দয়ালু। কোথাও আসছে রাহিম, রাহিম ওয়াদুদ, তিনি রহমত করেন। ওয়াদুদ অর্থ আমাদের দেশে কথা প্রেমময়। আল্লাহর জন্য শব্দ ব্যবহার করা জায়েজ নেই, আল্লাহর জন্য প্রেম শব্দ ব্যবহার করা জায়েজ নেই। বলতে হবে ওয়াদুদ হচ্ছে যে তিনি দয়া করেন অতিরিক্ত, মায়ের চেয়েও বেশি, যেটা ভালোবেসে যে দয়া সেটা হচ্ছে ওয়াদুদ। ভালোবাসার সাথে সম্পৃক্ত দয়া সেটা হচ্ছে ওয়াদুদ। আর কাউকে আছে দেন আর কি, কাফেরদের ভালোবেসে দেন, এমনি দেন, দুনিয়া চলতে হবে ওই জন্য দেন। তো রাহিম ওয়াদুদ বুঝছেন তো, এরকম। তো কোথাও আছে আবু আল আজিজুর রাহিম আছে, রাহিমের সাথে আজিজ আসছে, কিন্তু উনি দয়া করেন, তবে তার ক্ষমতা নিয়ে দয়া করেন। এই যে পারতেছি না দেখে যে উপরে নিয়ে যাচ্ছে টেনে টুনে, এরকম না। আজিজের তো ক্ষমতা সহ আছে, এই যে দিতে পারে। প্রত্যেকটি নামের সাথে আরেকটা জিনিস যোগ হইলে এটা কি হয়, আরো শক্তি বেড়ে যায়। এই জন্য কোরআন এবং সুন্নাতে দেখবেন আল্লাহ নামের সাথে, রহমান রহিমের সাথে আরো কিছু যোগ হয়েছে, এরকম নামও আসছে। শুধু রহমান, শুধু রহমান নামটি 48 বার আসছে কোরআন কারীমে, 48 বার আছে। তো সূরা ফাতিহায় 2 বার আসছে, আপনারা জানেন। আমি সবগুলো হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে, তো এটা আমার একদম 48 বার আসছে। চিন্তা করেন 48 বার আসলে কোরআনে কারীমের 48 বার আসলে কতগুলো সূরাতে আসছে। একটা নাম যদি এতগুলো সূরা আসে, এরকম আরো কত নাম, কত সূরা আসছে। কোরআনে কারীমের কত অংশ তাহলে আসমা ও সিফাতের সাথে জড়িত। যারা আল্লাহর নাম এবং গুণের সাথে ইলহাদ করে, অর্থ ঠিক মতো করে না, স্বীকার করে না, তারা কোরআনের কত আয়াত অস্বীকার করে বসছে। অথচ তারা মনে করে তারা সবচেয়ে বড় পণ্ডিত, বড় আলেম, অথচ তারা কোরআনের আয়াতের অনেক অংশ অস্বীকার করে যাচ্ছে। কারণ কোরআনে কারীম আল্লাহ তাআলা জায়গায় জায়গায় তার আয়াত যখন শেষ হয়েছে, তিনি তার নামের সাথে দিয়ে শেষ করেছেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়া হুয়াল গফুরুর রহিম ওয়া হুয়ার রাহিমুল ওয়াদুদ। কত যে আসছে তার হিসাব নাই। এর অর্থ হচ্ছে আপনাকে নামগুলি দিয়ে আল্লাহ পরিচয় তুলে দিয়েছেন, যে একটা বিধান দিয়েছি কারণ এই নাম আমার, এটা একটি কাজ এটা দিয়েছি কারণ এই নাম আমার, এটা করেছি কারণ এটা আমার নাম। এবার আল্লাহ তাআলা নামগুলি তুলে ধরেছেন, তার পরিচয় তুলে ধরেছেন। যারা আল্লাহর নামগুলিকে অস্বীকার করবে তারা আল্লাহকে চিনতে পারেনি। আল্লাহকে চিনতে হলে তার নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। যে যত বেশি নামগুলোকে ঈমান আনবে, আল্লাহর নাম ও গুণের উপর, তত বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞানী হবে। এই জন্য আল্লাহ সম্পর্কে মারিফতের দাবিদাররা দুনিয়া ভর্তি হয়ে গেছে। মারিফত মারিফত মারিফত।
এবং তারা ভাগ করে ফেলছে দিনকে, হাকিকত, মারফত, তরিকত, শরীয়ত, অথচ তারা আল্লাহর নাম গুণ শিখেনি। যারা আল্লাহর নাম এবং গুণ শিখেনি তারা তথাকথিত মারফত কিছুই পায়নি। আশ্চর্য হবে, পূর্ববর্তী যে সমস্ত সালেক ছিল, ভালো আলেম ছিল, ভালো যারা দিন নিয়ে গবেষণা করতে, ইবাদত করতে আবেদ যারা, এরা কিন্তু আল্লাহর নামগুলি নিয়ে বেশি তাদের কাজ ছিল। এই জন্য এই নাম নিয়ে বেশি আলোচনা করেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই নামগুলি নিয়ে প্রচুর আলোচনা করেছেন, কারণ তিনি ভালো মানুষ ছিলেন। পরবর্তী লোকেরা তারা আল্লাহ বানাই করছে, নাউজুবিল্লাহ, তারা ইবাদত করা শুরু করে দিয়েছে, তারা গাউসুল আজম বানাই করছে। অথচ গাউস একমাত্র কে? আল্লাহ। তিনি ব্যতীত কেউ গাউস হতে পারে না, উদ্ধারকারী হতে পারে না। কারণ শব্দটাই গাউস অর্থ হলো উদ্ধারকারী, বড় উদ্ধারকারী। তার সাথে লাগিয়ে দিয়েছে গাউস আযম, তাহলে মহা 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 উদ্ধারকারী। আল্লাহ আল্লাহ কই? নাউজুবিল্লাহ। এই শব্দ ব্যবহার করা কোনো ক্রমেই জায়েজ নাই। এবং কি কেউ যদি এরকম কোন গাউসুল আজম লেখে, তার পিছনেও দাঁড়াবেন না, সামনে দাঁড়াবেন না। এরা নিজেরাই তাগুত, নিজের নামে এগুলো লিখি বলছে। আর আমরা জানেন যে তাগুত কারা? যারা নিজে আল্লাহর কোনো বৈশিষ্ট্য দাবি করে। কেউ যদি আল্লাহর কোনো বৈশিষ্ট্য দাবি করে, রুবুবিয়তের হোক, উলুহিয়তের হোক, আসমা সিফাতের হোক, তিনটার যে কোনো একটা বৈশিষ্ট্য কেউ দাবি করবে, সে কি? তাগুত। বুঝতে পারছেন? সহজ কথা যেমন রাখবেন, তাগুতকে এত পরিচয় জুড়াবেন না। আল্লাহ তাআলা রুবুবিয়তের, উলুহিয়তের, আসমা সিফাতের সামান্য কেউ বৈশিষ্ট্য দাবি করবে, সে তাগুত। বুঝতে পারছেন কিনা? যেমন আল্লাহ তাআলা শরীয়ত প্রণেতা, অন্য কেউ শরীয়তের দাবি করলে কি হবে? তাগুত হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা গায়েব জানেন, অন্য কেউ গায়েবের দাবি করলে কি হবে? তাগুত হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সর্বক্ষমতার অধিকারী, কেউ যদি বলে আমি সর্বক্ষমতার অধিকারী, কি হবে? তাগুত। বুঝতে পারছেন? তো তাগুত চিনার জন্য সহজ উপায় তিনটা কথা। একটা কি? আল্লাহ রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত, এগুলোর কোনো একটা বৈশিষ্ট্য কেউ দাবি করলে সে তাগুত হয়ে যাবে। অন্য কেউ তার জন্য দাবি করলে সে তাকে তাগুত বানাইলো। সে যদি খুশি হয় সে তাগুত হয়ে যাবে, আর না খুশি হলে সে তাগুত হবে না। যেমন ঈসা আলাইহিস সালাম, তাকে যদি কোনো কেউ বলে যে ঈসা আমাদের হিসাব নিকাশ নিবে আল্লাহ ডান পাশে বসে, ইহুদিরা, এই নাসারারা বলে, এইটাতে ঈসা আলাইহিস সালাম কি খুশি না? যেহেতু তিনি খুশি না, তিনি মাপ পেয়ে গেছেন। কিন্তু যারা বলছে তারা কি? তারা তাগুত করে, তাগুত বানায়, তাগুত তারা নিজেরা তাগুত করেন, তারা আরেকজনের আল্লাহ ছাড়া নিজের সাব্যস্ত করতেছে। এইভাবে তাগুত চিনবেন, তাগুতের শিকার কোনো কষ্ট লাগে না, সহজ জিনিস। হ্যাঁ, কখনো কখনো তুগিয়ান থেকে আসে, সব তাগুতই কখনো কখনো কাফের হয় না, কিন্তু বেশিরভাগ তাগুতই কাফের। বুঝতে পারছেন? তুগিয়ানের মাপটা যখন সরাসরি সে এমন জায়গায় আল্লাহ তাআলার সিফাতের জায়গায় অথবা আল্লাহর নামের জায়গায়, রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাতের জায়গায় হবে, তখন সরাসরি কাফের হয়ে যাবে। কিন্তু অন্য জায়গাতে বাড়াবাড়ি করছে, নিজে দাবি করছে যে ধরেন আমি 100টা গরু খাইতে পারি, মিথ্যা কথা বলছে, এগুলি সীমা লঙ্ঘন, এগুলি এক ধরনের তাগুত। কিন্তু এগুলি ওই তাগুত না, শারঈ তাগুত নয়। শারঈ তাগুত হয় আল্লাহর নাম, আল্লাহ তাআলার রুবুবিয়ত, উলুহিয়ত ও আসমা সিফাত, এই তিন জিনিসে যে ব্যক্তি সামান্য অংশ দাবি করবে সে তাগুত, অথবা কারোর জন্য কেউ দাবি করছে, ওই ব্যক্তি তারা তাগুত বানাইছে, সে যদি রাজি হয় সেও তাগুত, রাজি না হলে সে তাগুত না। এই জন্য যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যাদেরকে তোমরা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, তোমরা যাদেরকে ডাকো তা তোমাদের মতো বান্দা, তোমাদের মতো মানুষ। তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে হাসাবু জাহান্নাম, এরা জাহান্নামের লাকড়ি হবে। তখন কাফেররা বলল, আচ্ছা আমাদের মাবুদরা লাত, মানাত, উজ্জা নামের জাহান্নামের মাবুদ হলো। ইহুদি নাসারাদের যাদেরকে এই আল্লাহ মানছে, কে? ঈসাকে, আরেকজনকে ওজরা, এদেরকে ওজাইরকে আল্লাহ মানছে। এরা কিভাবে আগুনে জ্বলবে? এরা তো ভালো মানুষ ছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা উলাইকা আনহুম বাদুন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহুম বাদুন। যারা আগে থেকে জান্নাতি, ওদেরকে তোমাদের এই সমস্ত জিনিস পাবে না, জাহান্নামে পাবে না, তোমাদের কথাও পাবে না। তোমরা যা বলছো হাসর দিন তারা বলবে যে অস্বীকার, অসম্ভব, আমরা জানতামই না তোমরা কি করছো এগুলো আমাদের তো জানার সুযোগও ছিল না। সেইভাবে তারা অস্বীকার করে বলবে। সুতরাং আল্লাহ তাআলা নাম এবং গুণ, আল্লাহ তাআলার রুবুবিয়ত এবং উলুহিয়ত, এগুলি কেউ দাবি করলে সে তাগুত হয়ে যাবে। এরা কিন্তু রহমান রহিম আল্লাহর জন্য সাব্যস্ত করতে রাজি নাই, কিন্তু বান্দার জন্য ঠিকই সাব্যস্ত করে ফেলে। আপনি দেখবেন ওদের মধ্যে অনেকেই দয়ার জন্য কোথায় যায়? কবরের কাছে যায়। দয়ার জন্য পীরের দরবারে যায়। দয়ার জন্য কোনো মাছের কাছে যায়, কোনো মাছের কাছে, গদর মাছের কাছে যায়।
কখনো কখনো দেখবেন যে বড় কচ্ছপের কাছে গেছে, হ্যাঁ, দয়া পাওয়ার জন্য। অথচ আল্লাহর জন্য দয়া সাব্যস্ত করতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, অনেকে রাজি নেই। আলাকুল হাল, যেটা বললাম, রহমান নামটি কোরআনে কারীমে 48 বার আসছে, শুধু রহমান, আলাদাভাবে যেটা রহিমের সাথে রহমান রহিম একসাথে আসে না, এটা শুধু রহমান নামটি আলাদাভাবে 48 বার আসছে। অনুরূপ ভাবে রাহিম নামটি আলাদাভাবে আসছে 34 বার আসছে। এবারে চিন্তা করে দেখুন, দুইটা মিলে প্রায় 100 কতবার, দুইটা মিলে 3টা মিলে 103 বার বা তার বেশি আসছে রহমান রাহিম নামটি। এতবার আসার অর্থ হচ্ছে আপনি প্রায় কত আয়াত, যত আয়াতের মধ্যে আপনি কত আয়াত 100 বার পেয়ে যাচ্ছেন, মানে অনেকগুলো আয়াতের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহর নাম এবং গুণের আয়াত এত বেশি, কেউ যদি কোনো এগুলিকে যত বেশি এগুলি নিয়ে অস্বীকার করবে তত বেশি ঈমান থেকে দূরে সরে যাবে। কারণ আল্লাহর নাম এবং গুণ তাওহীদুল আসমা ওয়াস সিফাত অংশ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নাম এবং গুণ থেকে যত বেশি দূরে যাবে, তাওহীদ থেকে দূরে সরে যাবে। যতই সে মনে করুক না কেন সে তাওহীদের অনুসারী বা তাওহীদবাদী, কিন্তু তাওহীদবাদী হতে পারে নাই, কারণ সে আল্লাহর নাম এবং গুণকে যথাযথভাবে স্বীকার করে নেয়নি। আমরা এখন দুটি নামের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করব, নাম এবং গুণ, এই রহমান এবং রাহিম। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, রহমান নামটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতেন, যেমন আল্লাহ নামে ডাকতেন। আল্লাহ নামে ইয়া আল্লাহ বলেন না, ইয়া আল্লাহুম্মা বলেন না। আল্লাহুম্মা অর্থ ইয়া আল্লাহ, কিন্তু মিমটা পরে আনলে ইয়াটা বাদ যায়। তো আবার কখনো কখনো দুটো একসাথে আসছে, কখনো কখনো, কিন্তু বেশিরভাগ সময় যখনই পিছনে মিম আসে সামনে ইয়াটা বাদ যায়। কিন্তু কখনো কখনো আল্লাহ ইয়া আল্লাহুম্মা ব্যবহার করে, আল্লাহুম্মা রাব্বানা এরকম ব্যবহার হয়েছে, কোরআনে আছে এটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রহমান নামে ডাকতেন আল্লাহকে, ইয়া রহমান ইরহামনা, এরকম, আল্লাহ রহমান আমাদেরকে রহমত করো, এরকম। দেখ, এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, কুল উদুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা। হে নবী, আপনি বলুন উদুল্লাহ আউদুর রহমান, আল্লাহকে ডাকো, রহমানকে ডাকো। দুইটা কিন্তু কাসিম, মানে একটার সাথে একটা মিলে যাচ্ছে, অর্থাৎ রহমান রাহিম দুইটা আল্লাহর এমন নাম, আল্লাহর এমন নাম রহমান, আল্লাহর সাথে তার নিজে অথবা দিয়ে বর্ণনা করেছেন যে এটা ডাকো বা এটা ডাকো, কোনো সমস্যা নেই। আইয়াম্মা তাদু ফালাহুল আসমাউল হুসনা, তার সুন্দর নামের অন্তর্ভুক্ত হচ্ছে রহমান। এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে বলেছেন। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান নামের যে সিফাতটি আছে, রহমত, এটা দিয়ে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেন। আমরা যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহর কাছে মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই, কয়টা মাশরু, কয়টা? 3টা। একটা কি আল্লাহর নাম ও গুণ, আরেকটা কি আল্লাহ তাআলা বান্দা, আল্লাহ তাআলা বান্দার নিজের আমল, আরেকটা হচ্ছে বান্দার নিজের আমল, আরেকটা হচ্ছে নেককার লোকদের দোয়ার সাথে শরীক হয়ে একসাথে জীবিত কোন নেককার দোয়ার সাথে শরীক হতে হবে। মরা কিছু হলে হবে না, অনুপস্থিত তার সাথে হবে না, জীবিত আসলে 3টা আমরা বৈধ মনে করি। এর মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর নাম ও গুণ দিয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বেশি আসছে, যেটা দিয়ে তিনি বেশি বেশি দোয়া করতেন, তিনি কি বলতেন? ইয়া হাইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ। চিন্তা করে দেখছেন, অনেকে এটাকে মোবাইলের ইয়া বানায়, রিংটোনও বানায় সুন্দর করে, ইয়া হাইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শাআনি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এটা আসলে অসাধারণ একটা জিনিস। একজন মানুষ, আজ দুনিয়াতে মানুষ হতাশায় ভোগে বেশি, কথায় কথা বলে আমি ডিপ্রেশনে আছি। কি ডিপ্রেশন? শয়তানে বেশি। তারা ডিপ্রেশন থেকে বাঁচার জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করে তোলা। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে তুললে কোনো ডিপ্রেশন চলে গেছে। কারণ আল্লাহ তার রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি অর্থ কি? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। অর্থাৎ আমার ভাই মরছে, আমার আত্মীয় মরছে, কি হয়েছে, আমার বোন মরছে, কি হয়েছে, বাপ মরছে, কি হয়েছে, আমিও তো মরব, আমিও তার কাছে ফিরে যাব। উনি 2 দিন আগে গেছে, আমি 2 দিন পরে আসতেছি। তাই রাসূল বলতেন, যখন কবরের কাছে যেতেন বলতেন কি, যে তোমরা আগে গেছো, আমরা পরে আসতেছি। এটা সবসময় মাথায় থাকলে ডিপ্রেশন শেষ। ডিপ্রেশন শেষ। আপনি হয়তো মনে করতেছেন দুনিয়ার এই মহিলা না পাইলে, এই মেয়ে না পাইলে আপনি শেষ হয়ে যাবেন। যদি মনে করেন যে এটা কিছুই না, এর চেয়ে আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য বড় কিছু রাখছে, ওটা কিছুই না, এটা আউট, দেখবেন যে ডিপ্রেশন শেষ।
অথবা আপনি মনে করছেন যে এই চাকরি না পাইলে আমার দুনিয়া শেষ, দূর কিসের চাকরি, কালকে মরে গেলে এই চাকরি কে করবে? তাহলে আপনি এটা বাদ দিয়ে কি করবেন? বলবেন যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ডিপ্রেশন শেষ। কেন? আখিরাতের যে বিশাল জিন্দেগি, ওই জিন্দেগিতে জান্নাতে যেতে পারলে দুনিয়ার মধ্যে 10টা পাবো, চাকরি করা লাগবে, হ্যাঁ, ফল ফলাদি ফলাও লাগবে, হ্যাঁ, জমি জমা করা লাগবে, বাড়ি 3টা করা লাগবে, আপনাদের তৈরি করা আছে। প্রতিদিন যদি আপনি 12 রাকাত সালাত আদায় করেন, কি হবে? একটা ঘর বানাবে। জানেন কত ঘর হয়েছে আপনার? চিন্তা করেন তো। হ্যাঁ, সেদিন যদি আপনি দেখেন যে আপনি একটা সালাত আদায় করছেন, যেটা এটার কি নাই, স্বাদ হয় নাই, ভালো হয় নাই কাজটা, কিন্তু আপনার নফল সালাত দিয়ে ঘর পূর্ণ হয়ে গেছে, ভালো লাগবে না? সেদিন আপনার অনেক ভালো লাগবে। তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার কাছে এই যে দোয়াটা, ইয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, হে হাই চিরঞ্জীব, ইয়া কাইয়ুম হে সর্বসত্তার ধারা, বিরহমাতিকা আস্তাগীথ আপনার রহমতের ওসিলা দিয়ে চাচ্ছি, রহমতের ওসিলা দিয়ে উদ্ধার কামনা করছি। এর চেয়ে বড় আপনি কি রসুল এটা দিয়ে করতেন, অন্য কোন শব্দ দিয়ে করতেন না, এটা বেশি ব্যবহার করতেন। কেন? এইটার দরকার। এই রহমত ছাড়া আপনি এক খনিকও চলতে পারবেন না। রহমত ছাড়া এক খনিকও চলতে পারবেন না। রহমত না হলে আমি নিঃশ্বাস নিতে পারবো না। হ্যাঁ, বর্তমানে করোনা হওয়ার পরে মানুষ নিঃশ্বাসের মর্যাদা বুঝে গেছে, বুঝছেন কিনা? এবার কি নেই, অক্সিজেন কি নেই, এত অক্সিজেন অনবরত টানছে, এত বছর কোনো খবর ছিল না। করোনা হওয়ার পরে বুঝছে যে অক্সিজেন কিনতে হয়, টাকা দিয়ে খরচ করতে হয়, 12,000 টাকা, কত হাজার টাকা দিয়ে নাকি মুভে একটা আছে, এটা আবার লাগাই রাখতে হয়, আবার এটা নিয়ে ঝগড়া হয়, যদি বাপ মরিয়ে তাহলে মেয়েটা টেনে নিয়ে লাগাই গেলে, হ্যাঁ, এরকম কারবার, মানে বহুত মারামারি। কেন? এই অক্সিজেন টুকু, অথচ আল্লাহ আপনাকে ফ্রি দিয়ে রাখছে। হ্যাঁ, কত রহমত আপনার 1 মিনিটে। পানি জল আপনার চলবে না, এই যে একটু আগে পানি খেয়েছি, পানি না চলতেছে না, অথচ এটা রহমত। কোনটা আপনার রহমত না? তবে আল্লাহর রহমত কোনটাকে অস্বীকার করবেন? হ্যাঁ, যদি এটা তো নেয়ামত আছে, নেয়ামত বড়টা হচ্ছে রহমত, কোনো সন্দেহ নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। তাহলে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দুটি নামের, যে এই দুটি সিফাতের মূল সিফাত হচ্ছে রহমত। এই রহমত দিয়ে রাসূল সব সময় ওসিলা দিতেন, ওসিলা দিতেন। আপনি আমি এই জন্য সার্বক্ষণিক ওসিলাটা মুখে রাখি, যখনই বিপদে পড়ি, যখনই কিছু মন ভালো থাকে এই দোয়াটা করতে থাকি, অথবা খারাপ হলে দোয়াটা করতে গিয়ে ইয়া হাইয়্যু কাইয়্যুম। কারণ কেউ বলেছেন ইয়া হাইয়্যু কাইয়্যুম যেখানে আছে সেখানে ইসমে আযম আছে। ইসমে আযম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, মনে থাকতে পারে, ইসমে আযম নিয়ে আলোচনা করেছি। ইয়া হাইয়্যু কাইয়্যুম আল্লাহর সাথে মিলে যদি কোথাও থাকে, এটা কি হয়? ইসমে আযম হয়ে যায়। তাহলে আপনি এটা এর সাথে বলছেন বিরহমাতিকা আস্তাগীথ, ইসমে আযম দিয়ে দোয়া করছে, ওসিলা দিছে রহমতের, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। কি কবুল করছে? আসলিহ লি শানি কুল্লা, আমার সব কিছু আপনি ঠিক করে দিন, সব কিছু আপনি ঠিক করে দিন। এর কিছু বাদ আছে, সন্তানি পাওয়াটা ঠিক করে দিবে, তারপরে নেয়ামত তাবাতা ঠিক করে দিবে, সবই ঠিক করে দিবে। আসলে আমাকে নিজের কাছে এক কণিকের জন্য দিবেন না। আমাকে নিজের কাছে ন্যস্ত করলে আমি কি হব? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব, কারণ আমি নিজে কখনো ঠিক রাখতে পারবো না। আপনার রহমত ছাড়া আমার 1 মিনিটও চলে না, আমার কোনো 1 মিনিটও চলবে না। এই জন্য একজন মানুষ সব সময় বিপদে পড়লেও রহমতের দ্বারস্থ হইতে হয়। একজন সমস্যা একাকিত্ব অবলম্বন করছেন, কি দেখতে হয়? আল্লাহ রহমতের দ্বারস্থ হইতে হয়। যখন আপনি কারো জুলুমের শিকার হয়েছেন, কি করতে হবে? রহমতের দ্বারস্থ হইতে হবে। একা বিপদে পড়ছে, উদ্ধার কামনার জন্য আল্লাহ সাহায্য চাইতে হবে, রহমত চাইতে হবে। এইভাবে প্রত্যেকটি মানুষ যত ভীত হয়, যত সমস্যা হয়, সমস্যাগ্রস্ত হলেই সে রহমতের দ্বারস্থ হতে হবে। অনুরূপ ভাবে রহমত এইটা কিন্তু আল্লাহ রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। রহমতের এই এটা আল্লাহর নামগুলি রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। কোন নাম আছে উলুহিয়তের সাথে সম্পৃক্ত। বেশি রহমত নামটি একদিক দিয়ে উলুহিয়ত, একদিক দিয়ে রুবুবিয়ত। আমরা দেখবো ইনশাআল্লাহ দুটেই এমন একটা গুণ, যে গুণটি উভয় জায়গায় রয়েছে। কারণ একটু পরে বুঝবো যে রহমান থেকে যখন পাই তখন এটা রুবুবিয়ত, যখন রহিম থেকে আসে তখন এটা উলুহিয়ত। এটা আলোচনা আমরা বুঝবো পরে। তো আল্লাহর উলুহিয়তের যেমন ভাবে দরকার, আমাদের ইবাদতের জন্য রহমত দরকার, তেমনি ভাবে আল্লাহ রুবুবিয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য রহমত স্বীকৃতি দিতে হবে আপনাকে। তো দুইটি নাম রহমান আর রহিম, দুইটি নামের মূল কথা হচ্ছে রুবুবিয়ত স্বীকৃতি দেওয়া, উলুহিয়ত স্বীকৃতি দেওয়া, এই দুইটি নামের। আর এই দুইটি নামের একটি বড় গুণ হচ্ছে রহমত। আপনি জানেন যে এক একটা নামের অনেকগুলো গুণ থাকে, এক একটা নামের অধীনে অনেকগুলো গুণ থাকে। কেন জানেন? দেখেন, বুঝাই দিচ্ছি। রহমান এর এবং রহিম দুইটা থেকে একটা গুণ হচ্ছে রহমত। আচ্ছা, রহমত করতে হলে কি কি গুণ লাগে? ক্ষমতা লাগবে না? দয়া করতে হলে
আর কি লাগবে? জ্ঞান লাগবে। জ্ঞান লাগবে, তাই না? রহমত করতে হলে আপনাকে ক্ষমা করতে হবে, রহমত করবে না, ক্ষমা লাগবে। রহমত করতে হলে আপনার প্রতি তার তওবা কবুল করতে হবে, তাই না? লাগবে না? লাগবে। এইভাবে একটা একটা করে দেখবেন যে রহমতের সাথে আপনার অনেক কিছু জড়িত, অনেক কিছু জড়িত, যেগুলো আপনি হয়তো চিন্তাও করেননি, কিন্তু রহমতের সাথে আপনার জীবনটা জড়িত হয়ে গেছে। এবং অনেকগুলো জিনিস, যে রহমত এই গুণটির সাথে আল্লাহর অনেকগুলো গুণ জড়িত হয়ে গেছে। একজন মানুষ যে বিপদগ্রস্ত, তাকে যে আল্লাহ রহমত করবে, তাই না? আল্লাহ তাআলা তার সম্পর্কে জানবেন, তার ক্ষমতা অনুসারে তাকে দিবেন এবং বন্টন করবেন, সবই তার তওবা কবুল করবেন, তাকে ক্ষমা করবেন, কত কিছু যে আছে এর সাথে জড়িত, এইসব নেই। এবং তার জবরে নোকসান করবেন, তিনি জব্বার হবেন, তিনি আজিজ হবেন। এভাবে আল্লাহ তাআলা সবকিছু একটি গুণের সাথে জড়িত হয়ে গেছে। এই গুণটি অত্যন্ত অত্যন্ত সম্মানজনক একটি গুণ, যে গুণটির ওসিলা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। এই জন্য আমরা যখন যে কোনো কাজ করি, কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। কারণ রহমান রাহিম রাখছি কেন? যে আল্লাহ, তুমি তো তোমার নামে শুরু করছি, কিন্তু তুমি রহমান রাহিম, দয়া করে কাজটা সুন্দরভাবে করার তৌফিক দাও, দয়া করে কাজটা তোমার নিয়ম মোতাবেক করার তৌফিক দাও, দয়া করে কাজটা তুমি কবুল করো। কোরআন যখন পড়ি বিসমিল্লাহ, বুঝছেন তো? কোরআন যখন পড়ি বিসমিল্লাহ পড়ি। আবার কোনো একটা ভালো কাজ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে করি। এবং এই জন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কি করতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, বুঝতে পারছেন? এবং কেউ যদি করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, শুধু বিসমিল্লাহ বলে, তাও হয়। বিসমিল্লাহির রহমানির রহিম বললে পুরোটাই হলো, কোনো সমস্যা নেই। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে রহমান নাম থেকে হাদিসে আসছে আনার রহমান খালাকতুর রাহিম ওয়া শাকাকতুহা ইসমান মিন ইসমি। আমি রহমান, আল্লাহ নিজের সম্পর্কে বলছে, আমি রহমান, খালাকতুর রাহিম, আমি রাহিম ভালোবাসা সৃষ্টি করেছি, আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি করেছি। কিছু জিনিস আছে আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেন, এগুলো কোনো আছে অর্থপূর্ণ, কিছু আছে মানে দৃশ্যমান জিনিস। আল্লাহ তাআলা কখনো কখনো এমন জিনিস উল্লেখ করেন যেগুলো আমাদের কাছে দৃশ্যমান না। রহমত আপনি দেখছেন, রাহিম দেখছেন কখনো? রহমত দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা উল্লেখ করেন যে তার রহমান নাম থেকে তিনি রাহিম শব্দটা নিয়েছেন, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক বিষয়টা নিয়েছেন। যে কেউ আত্মীয়তা সম্পর্ক পূর্ণ করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। যেই কেউ আত্মীয়তা সম্পর্ক কাটাপ করবে, আল্লাহ তার সম্পর্ক কাটাপ করবে। এমনকি হাদিসে এটাও আসছে যে যখন আল্লাহ তাআলা রাহিম তৈরি করলেন, অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক তৈরি করলেন, তখন রাহিম উঠে আল্লাহ তাআলা হাকও ধরলেন। আল্লাহ তাআলা হাকও একটা সিফাত, আল্লাহ তাআলার কোমর আমাদের কারোর কোমরের মতো না। সুতরাং আল্লাহ তাআলা হাকও ধরলেন, ধরে বললেন যে আমি আশ্রয় চাই যে আমাকে তারা কি করবে? আমার সাথে সম্পর্ক কাটাপ করবে। তখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি এটা খুশি নাও যে তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক রাখবো। যে তোমার সাথে সম্পর্ক কাটাপ করে, আমি তার সাথে সম্পর্ক কাটাপ করবো। তখন রাহিম খুশি হয়েছে। দেখা গেছে রহমান নাম থেকে রাহিম শব্দটিও আসছে। এটা আমরা ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিসটি, সনদ সহিহ। তো রহমান শব্দের আসল নাম কি, অর্থ কি, আর রাহিম শব্দের আসল অর্থ কি, এটা একটু আমরা আলোচনা করি এখন। রহমান রাহিম দুইটাই মুবালাগা বলা হয়, ইসম ফাইল মুবালাগা বলা হয়। দুইটাই বাড়তি অর্থ দেয়। রহমত বেশি বেশি রহমতের অর্থ দেয়। হ্যাঁ, এটা দুইটার আবিধানিক অর্থ হচ্ছে রিফকাতুন, কোনো কিছু সম্পর্কে নিজে মনে অনুরক্ত হওয়া, দয়া করা এবং মানুষের প্রতি মায়া করা, এগুলি আসে। আল্লাহর জন্য কি এগুলি ব্যবহৃত হবে কিনা, প্রশ্ন এটা। আল্লাহর জন্য এগুলি ব্যবহৃত হবে তার মতো করে। আপনি যখন রহমত করেন, আপনারটা আপনার মতো, আল্লাহটা আল্লাহর মতো। আল্লাহটার জন্য অন্তর নরম হওয়া, কান্নাকাটি করা লাগবে না, ওইটা আপনি তৈরি করেন না। ওইটা করেই যখন বিপদে পড়ছে কারা? আশায়রা এবং মাতুরিদীরা। এই জন্য তারা আল্লাহ রহমত স্বীকার করে না। যেই ব্যক্তি আল্লাহ রহমত স্বীকার করে না, তাকে আল্লাহ কি রহমত করবেন? বুঝতে পারছেন কথাটা? এরা আল্লাহ রহমত স্বীকার করে না। এটা আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে অর্থগুলো অবশ্যই লোকালি অর্থ, অভিধানিক অর্থ, যেগুলো আমরা বলেছি, এগুলো আল্লাহর জন্য হলে আল্লাহর জন্য যেভাবে আছে এভাবে, আমাদের সাথে সম্পৃক্ত হবে না। আমাদের সাথে হলে আমাদের মতো করে, আমরা যেটা চিনি এটা, কিন্তু আল্লাহটা আমরা চিনি না, ধরন জানি না, কিন্তু সাব্যস্ত করবো যেভাবে আল্লাহ বলেছেন যে তিনি রহমত রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব কিছুকে তার রহমত ঘিরে আছে। পৃথিবীর বুকে এমন কোন জিনিস নেই যার রহমত তাকে কিছু ঘিরে নেই। আপনি চিন্তা করেন, একটা পিঁপড়াকে পর্যন্ত আল্লাহ রহমত ঘিরে আছে। আপনি দেখছেন?
এমনকি মধু পোকা, মাছি, মশা সবাইকে আল্লাহ দিয়ে রাখছে। এদেরকে বাঁচার মতো কি দিয়েছে? এবিলিটি দিয়েছে, এবং টিকে থাকার মতো সে অস্ত্র দিয়েছে। কিভাবে টিকে থাকতে পারবে? আপনাকে বিবেক দিয়েছে, আপনার হাতে অস্ত্র দেন, কিন্তু এদেরকে একটা সুর দিছে, সমমত সুর দিয়ে কামড় দিয়ে পালাই যেতে পারে, রক্ত নিয়ে খেতে পারে, তার মতো তার চলার মতো জিনিসটা দিয়েছে। এগুলো সবই রহমত, এগুলি সবই রহমত, এগুলি আমার রবের রহমত, এগুলিকে অস্বীকার করার জন্য। এই জন্য যারা এই রহমত শব্দের অর্থ বুঝবেন, তাদের এটাই বুঝবেন যে রহমত আল্লাহ দয়া করেন, তবে এই দয়া আমাদের মতো নয়। আমাদের দয়া করতে হলে কি লাগবে? একটা কলব লাগবে, তাই না? কলবের মধ্যে কান্না কাছে, মানে চোখের পানি দেখতে হইবে, চোখের পানি পড়ছে, এই জন্য আমার অন্তর নরম হচ্ছে। হ্যাঁ, অন্তরের মধ্যে এখন দয়ার উদ্রেক হয়েছে, এখন আমিও চোখের পানি কিছু বললাম, এগুলি আমার জিনিস, এগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত করা যাবে না। তবে তিনি রহমত করেন, স্বীকার করতে হবে। তিনি যেরকম সত্তা, সেরকম রহমতের ধরন তার কাছে সেরকম বিশাল, এবং সেটার ধরন আমাদের জানা নাই। তবে তিনি অবশ্যই এটার আসারটা, রহমতটা আমাদের উপর পড়ে, আমরা সেই জন্য দয়া করে, যেটা আলোচনা ইনশাআল্লাহ আমরা করবো। শারঈ অর্থ কি রহমতের? আল্লাহ মানে কোরআন এবং সুন্নাহ যখন আসে তখন কি অর্থ দেয়? কোরআন এবং সুন্নাহ আসলে এর অর্থ হচ্ছে এমন প্রশস্ত রহমতের অধিকারী একজন সত্তা, যা কোনো নজির নাই, দৃষ্টান্ত নাই, যার রহমতের কোনো সীমা নাই, যার রহমতের কোনো শেষ নাই, এবং যার রহমত সব কিছুকে ঘিরে আছে, এবং যা উপরে নিচে যত কিছু আছে সমস্ত কিছু তার রহমতের উপর টিকে আছে। আসমান কার রহমতে টিকে আছে? আল্লাহ তাআলা রহমত। হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি আসমানকে জমিনের উপর ফেলছেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকাহুমা আহাদুন মিন বাদি। আসমান জমিন যে টিকে আছে আল্লাহর রহমতে। যদি এটা ছেড়ে দিত কি হইতো? পৃথিবীর সাথে একটা ধাক্কা লাগতো, এরপর দুনিয়া নন্ডবন্ড হয়ে যেত। আল্লাহর রহমতের উপর সবকিছু টিকে আছে, উপরের নিচে যত প্রাণী সব আল্লাহর রহমতের উপর টিকে আছে। এটা বুঝলে যথেষ্ট। আর কি বুঝবেন? দুনিয়াতে যত কল্যাণ হয়, যত বরকত হয়, সবই কার রহমতের গুণে হচ্ছে। দুনিয়াতে যত বিপদ আপদ আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যত সমস্যা উত্তরণ করতে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, সবই কার রহমত? তার রহমতের কারণে হচ্ছে। এই জন্য রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত সবকিছুকে ঘিরে আছে। এমনকি তিনি আমাদের প্রতি এমন দয়ালু, এমন দাতা, এমন তিনি আমাদের প্রতি এমন দয়াদ্র যে তিনি আমার পিতা থেকেও বেশি দয়ালু। ঠিক কিনা? ঠিক, পিতা থেকেও। কারণ পিতা যখন বলে আর পারবো না, তোরে দিয়ে দিলাম, মরে যা, এটা কিন্তু মরে না। আল্লাহ হ্যাঁ, এখন আমি তোরে দেখবো, তোর পিতা এতক্ষণ যত দয়ালু তার থেকে আমি বেশি দয়ালু। বুঝে আসছে? অনেকে আছে মনে করে তার বাপ বুঝি বেশি দয়ালু। অসম্ভব। আল্লাহর চেয়ে দয়ালু কে হতে পারে? মার থেকেও বেশি দয়ালু কে? আল্লাহ, কোনো সন্দেহ নেই। এমনকি আপনার চেয়েও বেশি দয়ালু আপনার আল্লাহ। আপনি অনেক সময় জাহান্নামের কাজ করে ফেলেন, আল্লাহ আপনাকে দয়া করে আবার তওবা করার ব্যবস্থা করে দেন। আপনার থেকেও আল্লাহ আপনার জন্য বেশি দয়ালু, কোনো সন্দেহ নেই। এইটা আমাদেরকে স্বীকার করতে হবে। আপনার সন্তানরা তো কথাই আসে না, সন্তানরা বাবার প্রতি এখন দয়াই করে না, কারণ বাবাকে তো ওল্ড হোমে পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, দয়ার কোনো প্রশ্নই আসে না। বাবা মাকে পাঠিয়ে দিচ্ছে দূরে, গ্রামে রেখে শহরে বনিয়ে ঘর শ্মশান করতেছেন হাজার হাজার ছেলে। হ্যাঁ, তোমার নাম গন্ধ নাই, কিন্তু আল্লাহ তাআলার রহমত সবার জন্য, সবার জন্য। এইটুকু বুঝা হচ্ছে রহমতের শারঈ অর্থ। রহমান এবং রহিমের দিকে পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হচ্ছে রহমান শব্দটি রহিম শব্দ থেকে বেশি অর্থ দেয়। রহমান যে শব্দটি রহিম থেকে বেশি অর্থ দেয়, কারণ ফাআলান যে ওজনটা, মনে রাখবেন, ফাআলান ওজনটা আলিফ মিম জায়দাতান হলে, আল্লাহর জন্য হলে, এটা বান্দার জন্য আর ব্যবহৃত হতে পারে না। আল্লাহর জন্য যে আলিফ মিম জায়দাতান রহমান, বুঝে আসছে? এটা হচ্ছে, এটা আর কোনো মানুষের জন্য ব্যবহৃত হতে পারবে না কোনো ক্রমে। সুতরাং এটা কি বোঝায়? আলাস সাআতি ওয়াস শামুল, এত ব্যাপক, যেই ব্যাপকতার কোনো তুলনা হয় না। এটা হচ্ছে রহমান শব্দের জন্য বিখ্যাত। এটা যাবতীয় রহমতকে শামিল করে। এটা কোনো 2 বছর হয় না, 3 বছর হয় না, বহু বছর হয় না। রহমান নামটি 2 বছর করা যাবে না, এবং বহু বছর করা যাবে না, বহু বছর করা যাবে না। তাহলে বোঝা গেল যে এমন এক রহমত, রহমান যখন হবে তার অর্থ হবে, রহমান অর্থ হচ্ছে এমন রহমত যা সব কিছুকে দুনিয়াতে ঘিরে আছে। জিন হোক, মানুষ হোক, ইমানদার হোক, কাফের হোক, সবাইকে দিচ্ছেন দুনিয়াতে। এটা কিসের বিনিময়ে? রহমান নামের বিনিময়ে তারা পাচ্ছে। এবং দুনিয়াতে যা আছে সব কিছু
তার এই রহমতের একটা অংশ পাচ্ছে। এটা হচ্ছে রুবুবিয়তের দাবি। রবের দাবি, রব তো সবাইকে লালন পালন করে। দুনিয়াতে রব যে কাফের তাকেও দিচ্ছে, সে যখন কান্নাকাটি করে আল্লাহ তাকে ছেড়ে দিচ্ছেন, সে যখন বিপদ থেকে আল্লাহর কাছে কান্নাকাটি আল্লাহ তাকে কি করেন, বিপদ থেকে উদ্ধার করতেছেন। কিন্তু আল্লাহ খুশি হয়ে করতেছেন না, খুশি হয়ে শুধু ইমানদারদের করে। এটা রাহিম আসবে সেটার কারণে। রহমান সবাইকে দেয়, রুবুবিয়তের দাবি অনুসারে রহমত। আর রাহিম সেটা হচ্ছে শুধু ইমানদারদের জন্য দুনিয়ার বুকে, আখিরাতে দুনিয়ার বুকেও একটা অংশ তিনি দেন। দুনিয়ার বুকে তিনি দুনিয়া এবং দুনিয়াতেও দেন তিনি। যাদেরকে ভালোবাসেন তাদেরকে যখন দিচ্ছেন দুনিয়ার বুকে, তখন তিনি হবেন রাহিম, রহমান নাম থেকে। আর আখিরাতে তিনি একান্তভাবে শুধু ইমানদারদের জন্য হবেন, আর কারোর জন্য তিনি রাহিম হবেন না, অর্থাৎ ইমানদারদের জন্য স্পেশাল রাহিম হবেন। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে রহমান হচ্ছে সিফা জাতিয়া, সত্তাগত গুণ, সত্তাগত গুণ। কেউ যদি বলে রহমান অর্থ কি, বলতে রহমত ওয়ালা, রহমত ওয়ালা, বুঝছেন তো? রহমত ওয়ালা অর্থাৎ এমন সত্তা যেই সত্তা পুরোটাই রহমত, দয়া, বুঝছেন? সত্তা পূর্ণ দয়া, দয়ার আধার বলতে পারেন, এটা দয়ার পুরোটাই দয়া। এখন রাহিম তাহলে কি? রাহিম হচ্ছে সিফাল ফেলিয়া, যাকে ইচ্ছা তাকে তিনি রহমত করেন। পার্থক্য বুঝছেন? সিফা জাতিয়ার ফাইলিয়া পার্থক্য বুঝেন? একটা হচ্ছে সিফা জাতীয় হচ্ছে সত্তাগত, সেটা তারা করা বুঝায় না, খাওয়া বুঝায়, করা কোনো কিছু করা বুঝায় না, বুঝছেন? কিন্তু কর্মগত গুণ হচ্ছে কিছু করা বুঝায়, জাতিয়ার ফেলি। যেমন অলু কি সিফা? এটা জাতীয়, অলু হচ্ছে জাতিয়া, উপরে থাকা, এটা তার সত্তাগত গুণ। আর ইস্তেওয়া কি? ফেলিয়া, কর্মগত গুণ। এই জন্য আমরা বারবার বলি, যারা বলে ইস্তেওয়া অর্থ তিনি সমুন্নত, বলে তো হয় না একটা অনুবাদ। সমুন্নত তো এটা জাতীয়ের অর্থ হয়েছে, এটা অলুর অর্থ হয়েছে। আপনাকে অবশ্যই করেছেন, এটা একটা আসতে হবে, কারণ তো ফেল কর্ম, তো এটা আপনাকে কর্মটা নিয়ে আসতে হবে, যেমন করতে হবে। তো আপনাকে এই জন্য আমরা অর্থ করি কি, আরশের উপর উঠেছেন, কথা বুঝছেন কিনা? মানে একটা কাজ দেখা, গাদা অর্থ কি? আপনি যদি বলেন যে তিনি প্রধান্বিত, না, তিনি প্রধান্বিত এবং অর্থ বুঝাতে পারেন যে তিনি প্রধান্বিত হয়েছেন, প্রধান্বিত গেল তিনি জাতীয় হয়ে গেল, অর্থাৎ তিনি তৈরি সবসময় প্রধান্বিত হয়েছেন, এটা না। তিনি এখন রাগান্বিত হয়েছে, আবার খুশিও হবেন, যেহেতু তওবা ইস্তেগফার করলে আবার খুশি হবে। এই জন্য যখন কেউ আল্লাহ তাআলা কিছু করেন, তখন সেটা কি বলা হবে? সিফাতুন ফি'লিয়া। আর যখন আল্লাহ তাআলা, যেটা আল্লাহ তাআলা সব সময় তার আছে, সেটা কি? সিফাতুন যাতিয়া, উপরে থাকা। আল্লাহ তাআলা সব সময়ের গুণ, এটা উপরে থাকা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ফি শাই, রবের গুণ নয় নিচে থাকা, রবের গুণ নয় নিচে থাকা। এটা কঠিন একটা কথা। তো জাতীয় সিফা দিয়ে তিনি পার্থক্য করে বুঝিয়ে দিচ্ছেন। উপরে থাকা হচ্ছে রহমানের গুণ, আল্লাহর গুণ হচ্ছে রুবুবিয়্যাতের গুণ, উপরে থাকা, এটা নিচে আসার প্রশ্নই আসে না। অলু আল্লাহর সিফা জাতিয়া, ইস্তেওয়া আল্লাহর সিফা ফেলিয়া। সুতরাং দুইটা গুণ সাব্যস্ত হবে, একটা করলে হবে না, একটা গুণ এখানে অনুবাদ করলে হয় না। এই জন্য যারা এটাকে অন্য যেভাবে অনুবাদ করেছেন, দেখা যায় ঘুরে ফিরে তিনি আল্লাহ তাআলা কোনো কিছু করেন এটা থেকে পালাইছেন। কারণ আমাদের সমাজে আগে থেকেই কি ছিল? আশারি মাতুরিদের দাপট ছিল, ওরা এইভাবে অনুবাদ করে দিচ্ছে, আমরাও এইভাবে চালাই নিছি, কেউ চিন্তাও করি না যে আসলে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আল্লাহর সিফাত ফেলিয়াকে অস্বীকার করা হচ্ছে, এটা চিন্তা করা হয় না। এই জন্য কেউ অধিষ্ঠিত হয়েছেন মানে করেছেন থাকতে কিছু একটা, সেটা কি? উঠেছেন। তেমন তিনি প্রথম আসমানে নেমে আসেন, এটা সিফা নিকটতম আসমানে নেমে আসে, এটা কি সিফা ফেলিয়া না জাতীয়? ফেলিয়া, কারণ এটা করেছেন একটা। এখন যে নিচে থাকা, তো তার কোনো জাতি কোনো গুণ হতেই পারে না, বুঝতে পারছেন কথাটা? তো সত্তাগত গুণ যদি হতে পারে কি? সিফা ফেলিয়া। এখন যারা বুঝে না, তারা শুধুমাত্র বলে তোলতে আল্লাহ কি আরশ খালি হয়ে যায় কিনা, এটা হচ্ছে বোকার প্রশ্ন। কেন? কারণ সে এখন প্রথমে নিজেকে কি করেছে? ওই নামাটা বান্দার সাথে কিয়াস করে নিয়েছে, যে নামতে হলে তো আগেরটা ছাড়তে হবে, আর এটা তোমার নামা, তুমি যখন নামো তখন তোমার জন্য এরকম নামতে। আল্লাহর জন্য নামাটা তোমার মতো না, আল্লাহ যেরকম তার নামাটাও সেরকম, সেটা আমাদের কারো নামার মতো না। যখনই তুই এটা করবে তখনই তোমাকে বুঝে গেল। ওরা আগে কি করে, যারা অস্বীকার করে, ওরা কি করে? আগে তামসিল করে, তারপরে তাতিল করে, আগে কি করে? বান্দার সাথে তাসবিহ দিয়ে দেয়, এটা হলো তো এটা হলো,
ঠিক উপরে উঠে আপনি মনে করছেন উপর বলতে আমার মাথার উপর একদম বুঝাচ্ছি না, আমার সব উপর। অনুর তো যার উপরে আর কিছু হইতে পারে না। তাই যদি হয় আসমান জমিন, কেউ বলতে তোর আমেরিকার উপর দিয়ে, কি আমেরিকা তো ছোট্ট জিনিস, এর নিচেও তো আরো জিনিস আছে, সেইগুলির উপরে। এটা তো এটা ছোট্ট একটা ডিমের মতো, তাই না? পৃথিবীটা, আমেরিকা তো কি করতেছেন আপনি, যত কিছু আছে সবগুলোর উপরে হচ্ছে রব্বুল আলামিন, এর উপরে আর কিছু নাই। সুতরাং আপনি উপর বলতে কেন, আপনি শুধু আপনার মাথার উপর বুঝতে, আমরা ঘুরে গেলে কি হবে, পৃথিবীতে ঘুরে গেলে কিন্তু আমরা হিসাব করতেছি আপনার পুরো ভুল, কারণ আপনার নিজের উপরে কেয়াস করে চালাচ্ছেন সবকিছু। আল্লাহর জন্য অলু জাতি সত্তাগত উপরে থাকা, যে অলু আলা এর উপরে আর কিছু নাই, সেটা না বুঝার কারণে এই সমস্যাটা হয়। তো আমরা যেটা বলতে চাচ্ছি, রহমান সিফা জাতিয়া, রাহিম সিফা ফেলিয়া, বুঝছেন তো? রহমান তিনি সত্তাগত ভাবে তিনি গুণের আদার, মানে রহমতের আদার। তারপরে রাহিম তিনি দয়া করেন, কাকে করেন? ইমানদারদেরকে দুনিয়াতে করে, আর কাফেরদেরকে ইমানদারকে আখিরাতেও করে। রহমান নামের কারণে দুনিয়াতে কাফেররা পাচ্ছে, রহমান নামের কারণে দুনিয়াতে কাফেররা পাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ প্রত্যেকটি নামের প্রভাব দুনিয়াতে সৃষ্টির উপর পড়ে, সৃষ্টির উপর করতেছে। প্রত্যেকটি নামের প্রভাব আছে। যেই ব্যক্তি এই প্রভাবগুলি না বুঝবে, সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা এখনো পায় নাই। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে এখনো চিনতে পারে নাই। কারণ আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? আল্লাহর নামগুলো ভালো করে বুঝতে হবে। 3 নম্বর পার্থক্য হচ্ছে, যেটা একটু আমি ইঙ্গিত করেছিলাম, যে রহমান একমাত্র আল্লাহর জন্য খাস, কারোর নাম রাখা যাবে না। কিন্তু রহিম নামে সৃষ্টির নাম হওয়া, এই জন্য কেউ যদি বলে রহিম, ফুলানুন রহিম, অমুক দয়ালু, জায়গা সেটা বলে, আর রাহিম হবে না, শুধু রাহিম হবে, দয়ালু। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন। কি বলেছেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আলিফ লাম নাই কিন্তু, বুঝছেন কিনা? আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তোমাদের কাছে একজন রাসূল এসেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের থেকে। আর আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যা কষ্ট দেয় তাকেও কষ্ট দেয়। হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি অত্যন্ত যত্নবান, তোমাদের প্রতি অত্যন্ত যত্নবান। বিল মুমিনিনা, ঈমানদারদের প্রতি রাউফুর রাহিম, দয়াদ্র এবং দয়ালু, বুঝছেন কিনা? কার গুণ এটা? রাসূলের গুণ, রাসূলের গুণ, রাসূলের গুণ বলা করতেছে। রাহিম কার গুণ দিছে? রাসূলের গুণ। কিন্তু রহমান রাসূলের গুণ হতে, কোন মানুষের গুণ হতে পারে না। রহমান কোন মানুষের গুণ হতে পারে না। এই জন্য যারা, এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে রহমান একমাত্র আল্লাহ। বিশুদ্ধ এটাই শুদ্ধ যে আল্লাহ তাআলা না গুণে হবে, আর কারো গুণ দিলে জোর করে মিথ্যাচার করছে, জোর করে মিথ্যাচার করছে। যেমন কি, যেমন কেউ কেউ বলতো রসুলের যুগে যে মা না রহমান ইয়ামাম, আমরা ইয়ামাম আর রহমান ছাড়া কাউকে চিনি না, মিথ্যা কথা বলতো। কারা বলতো এটা? কাফেররা। রহমান ইয়ামাম বলতে কারে বুঝেছে কে বলতে পারবেন? মুসাইলামা কাযযাবকে। মুসাইলামা কাযযাব ইয়ামামা, সে খুব বিখ্যাত ছিল, মানুষকে দান করতো। তো মানুষের মধ্যে প্রচার করতো যে আমার নাম রহমান। এই জন্য মানুষের শুনতে শুনতে তারা রহমান ডাকা শুরু করে দিচ্ছে। কিন্তু রহমান তো তাকে ডাকতে পারে না। এই জন্য আল্লাহর নাম, আল্লাহ ছাড়া কারোর জন্য রহমান নামটি কখনো ব্যবহার করা যাবে না, বুঝতে পারছেন? কিন্তু রাহিম, দয়ালু, এটা মানুষ হতে পারে, মানুষ হতে পারে। আবুল রাহিমুন, পিতা অত্যন্ত দয়ালু। ইবনুল রাহিমুন, ছেলে অত্যন্ত দয়ালু হতে পারে। ওয়ালাদুল রাহিমুন, ছেলেটা দয়ালু হতে পারে। কিন্তু আর রাহিমকে আল্লাহ, আর রহমান আল্লাহ, বেদুন আলিফলাম রহমান আল্লাহ। রহমান নামটি কোনোভাবে আর কারোর জন্য হতে পারে না। এটা আর কি পার্থক্য? এখন বলতে পারেন যে আসলে কি আল্লাহ তাআলার জন্য কি নামটি, হ্যাঁ আল্লাহ তাআলার নাম কি, আল্লাহ তাআলার জন্য নামটি খাস রহমান। দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কুলুল্লাহ আউদুর রহমান, হে নবী বলুন, হে নবী বলুন যে তোমরা রহমানকে ডাকো আর আল্লাহকে ডাকো। যেই নামে ডাকে না কেন আল্লাহ সুন্দর নাম উল্লেখ করতে দেখা গেছে আল্লাহ নামের ঠিক সাথেই লাগানো রাহিম নামটা, রহমান নামটা আল্লাহ তাআলা দিয়েছেন। এর অর্থ হচ্ছে বিশেষ গুরুত্বের সাথে নিতে হবে যে রহমান নামটি আল্লাহর জন্য খাস। চতুর্থ পার্থক্য হচ্ছে রহমান নামটি কারা কারো মতে ইব্রানি ভাষায় ছিল, ইব্রানি ভাষাতেও ছিল। কিন্তু রহিম নামটি খালেস আরবি, খালেস আরবি। অন্য ভাষাতে আল্লাহ রহমান এগুলি থাকার অর্থ এই নয় যে এগুলো ওই ভাষার শব্দ একান্ত, এগুলো আল্লাহর নাম, অন্যখানেও থাকতে পারে, আমাদের আপত্তি নেই। আমাদেরটা আসছে এই জন্য আমরা এটার উপর ইমান রাখি। অন্যখানে কি আসছে এটা হচ্ছে ব্যাপক নাম, সবসময় এটা আল্লাহর জন্য ছিল, এটা উল্লেখ করেছেন কোন কোন মুফাসসির। কিন্তু
রহমান নামটা আগেও ব্যবহৃত হয়েছে আরবি ভাষায়। কেউ যদি বলে যে আরবি ভাষায় রহমান ছিল না, সে আসলে মিথ্যা কথা বলেছে। তবে এই যে যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তখন কেন আরব কুরাইশরা উল্টাপাল্টা করলো বলেন তো? বলছে না আমরা চিনি না। কেন বলছে? ইচ্ছা করে গোয়ার্তমি করছে। চিনে না কেন? চিনে অবশ্যই, নইলে ইয়ামামা রহমান হিলারিক বলছে কি করে? ওই লোকটা বলছে কি করে? চিনে। এবং চীনে একটা প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা, চীনে একটা প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা কিল্লাহুম সুজুদুর রহমান, একটা প্রমাণ হচ্ছে তারা বলে যখন তাদেরকে ডাকা হয় ক্বালু লাউ শা রহমান মা আবাদনা, তারাই বলতো যে রহমান যদি চাইতেন তাহলে আমরা তো এই মূর্তির ইবাদত করতাম না। ওই যে তারা তাকদীর দিয়ে দলিল দেয় যে আল্লাহ চাইলে তো আমরা এই মূর্তি, লাউ শা রহমান, তারা তো রহমান জানে, তারা আল্লাহ উল্লেখ করেছে রহমান তারা জানতো যে রহমান বলতো, কিন্তু ইচ্ছা করে তখন তারা বাধা দিছে যে দেখি না আমাদের কথা থাকবে, যেটা বলে এটা লিখতে হবে মোহাম্মদ, এরকম আর কি। কি বিসমিল্লাহির রহমান লেখা যাবে না, লিখতে হবে কি বিসমিকা আল্লাহুম্মা। তাদের চিঠির মধ্যে প্রথম বিসমিকা আল্লাহুম্মা থাকতো, এই জন্য তারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দিল না। কিন্তু তারা ঠিকই জানতো যে রহমান আল্লাহর নাম, রহিম আল্লাহর নাম। এই জন্য তারা ইচ্ছা করে বাড়াবাড়ি করার জন্য, মুআত্তিবি করার জন্য নিষেধ করেছে। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত করে তার কিছু নমুনা আমি এখন উল্লেখ করতে চাচ্ছি। আল্লাহর রহমত দুই ভাগে বিভক্ত, একটা রাহমাতুন আম্মা, একটা রাহমাতুন খাসা। বিশেষ ব্যাপক রহমত, একটা হচ্ছে বিশেষ রহমত। ব্যাপক রহমত এটা সবার জন্য, আপনি ঈমানদার হন আর কাফের হন, আপনার উপরও আছে। কিরকম? আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রিজিক দেন, আপনার জিনিসপত্র, আপনার সবকিছু তিনি পরিচালনা করেন, আপনার সন্তান সন্ততি দেন, এই যে দেন তার পক্ষ থেকে, এটা কি রুবুবিয়ত। বুঝতে পারছেন তো? রুবুবিয়তের দাবি অনুসারে যেটুকু তিনি দিচ্ছেন আপনাকে, এটাকে সবটা হচ্ছে রাহমাতুল আম্মা, সবার জন্য প্রযোজ্য, ঈমানদার কাফের সবাই সেটা পাবে। দ্বিতীয় হচ্ছে রাহমাতুল খাসা, বিশেষ রহমত। এটা কার জন্য? এটা শুধু ঈমানদারদের জন্য। দুনিয়ার বুকে এটা ঈমানদাররা পায় কোন অংশটুকু? তৌফিক। আপনি ঈমানের যে তৌফিক দিয়েছে, তওবার তৌফিক দিয়েছে, এই যে দার্সে বসার তৌফিক দিয়েছে, মসজিদে আসার তৌফিক দিয়েছে, আল্লাহর কথা শোনার তৌফিক দিয়েছে, এই যে তৌফিকটুকু এটা কার? শুধু ঈমানদারের নেয়ামত, আর কেউ সেটা পায়নি। রহমতের এই বিশেষ নেয়ামতটা ঈমানদাররা পেয়েছে, আর কেউ সেটা পায়নি। হ্যাঁ, আখিরাতে ঈমানদাররা রহমতের বিশেষ প্রকার পাবে। সেটা কি? জান্নাতে পাবে, জান্নাত যেতে পারবে। তাদের বড় জিনিস যেটা আখিরাতে, সেটা কি? আল্লাহ ক্ষমা পেয়ে জান্নাত পাবে, আল্লাহর ক্ষমা পাবে এবং জান্নাত পাবে। তাহলে বিশেষ রহমতের অংশটুকু ঈমানদারদের জন্য দুনিয়াতেও আখিরাতেও আছে। আর ব্যাপক রহমতের ভিতরে কাফেররা দুনিয়াতে আছে, আখিরাতে নাই। আখিরাতে তারা পাবে আর তারা কখনো পাবে না। এই যে আল্লাহ তাআলা দুটো উল্লেখ করেছে, বিসমিল্লাহ আর রহমান আর রাহিম। রহমান যেহেতু আগে দুনিয়া, এই জন্য এটা আগে উল্লেখ করেছেন। রাহিম আখিরাতে হবে, এটা পরে উল্লেখ করেছেন, কারণ পরে আল্লাহ তাআলা তার উপর রহমতটা, তাদের উপর ঈমানদারদের উপর রহমতটা করবেন। আল্লাহ তাআলার রহমতের মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে একটা স্থান নির্ধারণ করে দিয়েছেন। অনেকে বলে স্থান বলা যাবে না, বলা যাবে, কোনো সমস্যা নেই, এই নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। ইমাম কুরতুবী তিনি আশারি ছিলেন, তিনি বাধ্য হয়েছে লিখতে তার তাফসীরের মধ্যে যে আসলে এই স্থান বলিয়া যাই বলি, আরশ অবশ্যই বলতে হবে। কেন আরশ উপর আছে বলে না? কেন আশায়রা মাতুরিদীরা কেন বলে না জানেন? যে আল্লাহ কিন্তু আরশ মূল আলাদা স্থান হয়ে গেল, স্থান তো নির্ধারিত হয়ে গেল, আর নির্ধারিত হয়ে গেলে তো আমাদের মতো হয়ে গেল, আর আমাদের মতো হয়ে গেলে তো তিনি মাখলুক হয়ে গেলেন। না 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 না, আল্লাহ তাআলা তিনি আরশের উপর নাই। মানে ওই হইলে তাহলে সেটা কিরকম? আমরা আগে বলেছিলাম, মনে আছে? যে আমরা মুরগি খাই, মুরগি কি খায়? ময়লা খায়। সুতরাং আমি না কিন্তু খাই না। ওই কথার দাবি দিয়ে যদি কোনো কিছু মানুষ কথা বলে, তাহলে অনেক কিছুই অস্বীকার করতে পারে। হ্যাঁ, অস্বীকার করতে পারে না? আমরা কেউ যদি বলে যে আমরা হারাম খাচ্ছি, হারাম খাইলে কি হয়? হারাম খানা খাওয়াকে জায়েজ মনে করলে কাফের হয়। সুতরাং আমরা এটা বলতে ঈমানদার তো সব কাফের, নাউযুবিল্লাহ। এরকম হইলে যেটা করে এগুলো ইয়াদের কাজ, আশারি মাতুরিদের কাজ। এরা এই ভুলের কারণে সারা জীবন ভুলের মধ্যে পড়ে আছে। এইরকম তারা আরশের উপর সাব্যস্ত করতে চায়। আরশ মাকান বলেন না বলেন, আরশ মনে। আল্লাহ তাআলা আপনাকে দয়া করে একটা স্থানের মতো যেটা বলতে চাচ্ছেন, আরশকে আপনারা দেখিয়ে দিচ্ছেন। কেন? আপনি তো হারিয়ে যেতেন, আপনি বুঝতে পারতেন আমি কাকে ডাকবেন, কোন দিকে হাত তুলবেন, বিপদে পড়ে আপনি কি করবেন, পাগল হয়ে যেতেন।
আমি কোন দিকে এদিকে ডান দিকে হাত দিবে না বাম দিকে হাত দিবে? আল্লাহ রহমত দয়া করে কি দিয়েছেন, আরশের উপর থেকে আপনাকে একটা সুযোগ করে দিয়েছে। জুন্নুন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন সাধক ছিলেন, আল্লাহ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা বলেন তো আল্লাহ আরশের উপর উঠার কথা কেন বলেন? বলছে এই জন্য যে মানুষের অন্তরকে আল্লাহ তাআলা কি করেছেন, একমুখী করতে চেয়েছেন, মানুষ যেন পাগল না হয়ে পড়ে যে আমার বুঝলাম কোন দিকে দৌড়াবো, সোজা কথা হাতি জলদি উঠে যায় কিছু বলার আগেই, আল্লাহ তুমি দেখতেছো বুড়ো বুড়া যত আছে সব। এই জন্য এক বর্ণনায় আসছে আবুল মাআলি আল-জুওয়াইনি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষে তওবা করেছেন। তো উনি অস্বীকার করতেন আল্লাহ উপরে নাই, নাউযুবিল্লাহ, আল্লাহ আরশের উপরে নাই। কেন বলতেন? ওই যে যদি আরশের উপর জায়গা হয়ে যদি দেড় গুলো তো ইত্যাদি যেটা বলতেন, এই কারণ মানে তাদের সেই পুরাতন ইয়া করা বদবাদা নিয়মিত বলতেন। তো আল্লাহর হামাদানি একজন আসছে, ওনার ছাত্র আসে, বলতেছে ওস্তাদ সব বুঝলাম, আচ্ছা হাত উপরে উঠে যায় কি করে? এটা যখনই আল্লাহর কাছে বিপদে হাত উপরে উঠে যায়, এটা কি করবো? এটার কোনো জবাব তো তার কাছে নাই। তখন সেদিন আর দশ দিতে পারে নাই, বলতেছে যে হাইয়ার আবেন হামাদানি, হামাদানি আমার শেষ করে দিলাম, উত্তর দিতে পারছে না। এটার কি উত্তর দিবে? অটোমেটিকলি আপনি দেখবেন পৃথিবীর যত মানুষ হিন্দু বৌদ্ধ যায় শুধু উপরে উঠে যায়, আবার কথা করে উপরওয়ালা বলে। এর অর্থ হচ্ছে তার মনের ভিতরে একটা জিনিস অন্তরের কন্দরে লুকায়িত আছে যে তিনি উপরে, যদিও অস্বীকার করে, পড়ার কারণে অস্বীকার করে, তিনি উপরে না পড়লে অস্বীকারটা করতো না, বরং সাধারণ মানুষ ঠিকই স্বীকার করে আল্লাহকে উপরে। আমি দেখছি আমার দাদি বুড়ো মানুষ, তিনি দোয়া করতে আল্লাহ আশীর করতে, আল্লাহ আপনি আসল দোয়া কবুল করো। বুড়া মানুষ আশীর উপর দোয়া করতে চাইছে আল্লাহকে কবুল করতে, তিনি আসল উপর আছেন। তাহলে বোঝা গেল বুড়া বুড়িদের দোয়া ঠিক আছে, কিন্তু যারা অল্প স্বল্প করছে তারা দুনিয়াতে যাতে গন্ডগোলটা লাগাই দিচ্ছে। কি জন্য? তারা না বুঝে আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করার জন্য গ্রিক দর্শনকে নিয়ে এসে একটা সাজাইয়ান সোগরা কোবরা নতিজা বের করছে। এটাকে মোকাদ্দমা সোগরা কোবরা নতিজা বলে। এটাকে সোগরা কোবরা নতিজার মধ্যে অনেক গুণ থাকে, কারণ সোগরা কোবরা নতিজা মানুষ মিলায় না। মানুষ আল্লাহ বলছে, রাসূল বলছে, এটা বিশ্বাস করে, এটা আমল করে চলে যায়। সোগরা কোবরা নতিজা যারা মিলে তারা জীবনের সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজগুলি করে। এর মাধ্যমে কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার, হাদিসের বাণীকে অস্বীকার করা হয়, আল্লাহ সিফাত, আল্লাহ তাওহীদের জায়গাগুলো অস্বীকার করা হচ্ছে, এবং এমন কিছু বলা হচ্ছে আশ্চর্য। সোগরা কোবরা নতিজার কারণে তারা কিন্তু আল্লাহ তাআলাকে আখিরাতে দেখা যাবে অস্বীকার করে, বলে যে হ্যাঁ দেখা যাবে। তো একজন বলছে দেখ কেমনে যাবে, দেখি কি বলে। বলছে দেখা যাবে অর্থ অনুভব হবে। কেন বলছিলাম? দেখলে তার দিক লাগবে, ওরা তো আবার দিক মানে না, কারণ চোখের সামনে দেখা যাবে না। ওরা তো হাদিসে আসছে তিনি আরশের উপর থেকে তাকে দেখবে ইমানদাররা জান্নাত থেকে, কারণ আরশ জান্নাতের উপরে, আরশ কোথায়? জান্নাতের উপরে। আর জান্নাতের উপর যদি আরশ হয়, জান্নাত ফিরদাউসের উপরে হচ্ছে আরশ, তাহলে জান্নাতে তারা দেখবে আল্লাহকে কোথায়? আরশের উপর, উপর দিকে তাকাবে। এইটা তারা স্বীকার করতে, এখন তারা তাড়াতাড়ি করে কি বললো, বলছে ও অনুভব হবে। দেখবেন মারফুল পরে এক জায়গায় অর্থ লিখছে যে অর্থাৎ অনুভূত হবে তাদের কাছে। অনুভূত হবে, কি অনুভূত হবে? আল্লাহ বলছে দেখার কথা, আপনি বলে অনুভব হবে। তো শহুরে বলতে পারতো, হ্যাঁ আল্লাহ তাআলা শহুর বলতে পারতো। আল্লাহ দেখার কথা কেন বলেছেন? রাসূল হাদিসে দেখার কথা কেন আসছে? জিয়াদার কথা কেন আসছে? এই জিনিসগুলো সবই হচ্ছে কি জন্য? সুগরা কুবরা নতিজা বেদাল বলার কারণে তারা করছে। আল্লাহ এবং তার রাসূলের কথার ভিতরে সুগরা কুবরা ঢুকাবেন না, অর্থাৎ ছোট একটা তত্ত্ব, বড় একটা তত্ত্ব, দুইটা দিয়ে 3 নম্বর তত্ত্ব, 4 নম্বর তত্ত্ব দিয়ে একটা ফল বের করা, এটি হচ্ছে সুগরা কুবরা নতিজা। নাউযুবিল্লাহ। এগুলি কিরকম জানেন? এটা আছে ভাষাতে, এটা আছে কিরকম? যেমন ধরেন পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবী পরিবর্তনশীল, আর যা কিছু পরিবর্তনশীল তা নশ্বর, অর্থাৎ তা বেশি দিন থাকবে না। সুতরাং পৃথিবী নশ্বর, মাঝখানটা বাদ দিয়ে পৃথিবী নশ্বর। এটা ঠিকই আছে, সৃষ্টির জন্য আপনার নতিজা কুবরা সুগরা চলে, ঠিক আছে। আল্লাহর জন্য এই নীতি আপনার চলবে না। এটা আপনি নিজে পৃথিবী সৃষ্টির জন্য বানাইছেন, আল্লাহর জন্য এটা আপনি করতে পারেন না। এই জন্য তারা বলে, দেখবেন তাদের অনেকেই বলবে যে আল্লাহ যদি নিকটতম আসমান নেমে আসে তাহলে আল্লাহ কি পরিবর্তন হয়ে গেল না? নাউযুবিল্লাহ। যদি পরিবর্তন হয় তিনি তো সৃষ্টি হয়ে গেল, সুতরাং আল্লাহ এটাতে বাঁচাতে হলে আল্লাহকে আল্লাহ তাআলার নামে না। সমস্যাটা কোন জায়গায় হয়েছে? সমস্যাটা কোন জায়গায় স্বভাব? হ্যাঁ, এই যে মানুষের যে ইয়েটা, এই যে জন্য যে সূত্রটা, এই সূত্রটা নিয়ে কার ঘোষণা দিচ্ছেন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে যাই পরিবর্তন হয়, যাই কোনো নড়াচড়া করে তাই পরিবর্তন, স্থানচ্যুত হয় তাই পরিবর্তন, স্থানে আসে তাই পরিবর্তন।
আসল উঠলে তো একটা কাজ করলো, সহজচ্যুত হইলো, জায়গা পরিবর্তন করছে। সুতরাং পরিবর্তন যদি হয়, তাগাইয়ুর যদি হয়ে যায় তো তো মানুষ হয়ে গেল। কারণ আল্লাহ তাগাইয়ুর হলে তো তিনি তো তার স্থায়ী হতে পারেন না, তাদের পুরোটা থাকবেন না, তাহলে আল্লাহ তাআলা এটা করেন না, অস্বীকার করে বসে। ভুলটা কোথায়? মানুষের সূত্র কার উপর প্রয়োগ করছে? আল্লাহর উপর প্রয়োগ করছে। আরে আল্লাহ তাআলার এটা তাগাইয়ুর তোমার কে হচ্ছে? ফাহারুন লিমা ইয়াশা, যা ইচ্ছে তা তিনি করেন। মানুষেরটা পরিবর্তন হয়, যেটা পরিবর্তন হবে তোমার কি হচ্ছে সেটা তো তুমি দেখো নাই, তাকেও দেখো না, তার কোনো গুণও দেখো না, তুমি অস্বীকার করো কি করে? তো সুতরাং মনে রাখতে হবে এটা, যে তিনি দয়া পরবশ হয়ে আরশের উপর আসেন বলে আমাদেরকে কি করেছেন? আমাদেরকে জানিয়েছেন। এটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে। এর মাধ্যমে লাভ হচ্ছে এটা যে আমরা হারিয়ে যাব না। আমরা তাকে তার দোয়া, তার কাছে চাইতে আমরা কোনো অন্যদিকে খুঁজে তাকে খুঁজে পাবো না, আমরা দিকে অটোমেটিক আটকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? মেরাজে গেছেন না? গেছেন কিনা? ফেরেশতারা প্রতিদিন সকালবেলা একবার উঠে যায় না, আবার একদল নামে না, বিকেলে একদল উঠে একদল নামে না। তো বলতে তো পারতো যে না, মাটির নিচের দিকে যায়, এটা বলেন কেন? বলেন কোরআন নাজিল হয়, বলে কোরআন কেমন মাটির নিচ থেকে বের করে উঠে না, বলে না কেন? কারণ তার থেকে আসে। সহজ জিনিসগুলো মানুষ বুঝতে এত কষ্ট হয়তো কেমনে হবে? এগুলি সহজ জিনিস, এগুলো আরো দলিল, হাজার দলিল আছে কোরআনে। আমি তো ছোট একটা বই লিখেছি, রহমান আরশের উপর উঠেছে, দেখছেন? হ্যাঁ, 620 পৃষ্ঠায়। এটা নিয়ে একদম কঠিন ভাবে লিখে বলছে, হ্যাঁ এত ছোট বিষয় এত বড় বই, মানে উদ্দেশ্য হচ্ছে এটাকে রদ করার মতো ক্ষমতা তার নাই, এই জন্য গালিগালা শুরু করছে। এটা হচ্ছে হিরাতুল আজিজ, যারা কিছু করতে পারে না তারা এগুলি বলে। কারণ এখানে পড়ে তো রদ করতে কথা বলতে, পড়বেও না, পড়তেও দিব না, এর বিরুদ্ধে কথা বলবো যাতে পড়তে কেউ না চায়। এগুলো এক ধরনের মানুষের কর্মকাণ্ড। আচ্ছা, দ্বিতীয় যে উপকার আল্লাহ রহমতের, আল্লাহ তাআলার রহমতের আরেকটি যে প্রভাব, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতি ওয়াসআত কুল্লি শাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাইছে। নইলে দুনিয়ার বুকে যদি আল্লাহ সবাইকে ধরতেন, কোনো মানুষ কি হইতো না, নিস্তার পেত না। আল্লাহ তাআলা কোরআনে কারীম এটা বলে দিয়েছেন যে দুনিয়ার বুকে যদি আমি পাকড়াও করতাম কাউকে, তাহলে কেউ নিস্তার পেত না। যদি এই আল্লাহর ক্রোধ, আল্লাহ তাআলা অবশ্যই তিনি ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, কিন্তু আবার তিনি মানুষ তওবা করলে ক্ষমা করে দেন। ক্রোধান্বিত হওয়ার পরে ধ্বংস করে দিতেন, তাই কেউ থাকতো না। কিন্তু তিনি অপেক্ষা দেরি করার অপেক্ষা করেন। এমন কি দেখুন, তার রহমতের কারণে বলছে ডান পাশের ফেরেশতাকে নেতৃত্ব বেশি দিছে, ডান পাশের তাকে সাবধান, তুমি চুপ করে, এই বলছে এই লিখবি না, দাঁড়াও, তওবা করবে। আমি মনে করি তওবা করবে। যদি বান্দা গুনাহ করে এরপর 6 ঘন্টার মধ্যে তওবা করে, হ্যাঁ, তাহলে কি হয়? ডাইনি লেখা, হ্যাঁ তোমারটা তো বাদ, আমারটা লেখা হবে। তুমি যে লিখতে চাইছিলা, মানা করছিলাম, কারণ সে দ্রুত তওবা করছে, এখন আমি লিখবো। তোমার গুনাহ লেখার তোমার সুযোগ নাই, আমি নেক লিখে ফেলবো। হ্যাঁ, এটাও তার রহমত যে বান্দাকে, তিনি তার ফেরেশতাকে এইভাবে নিয়োজিত করছেন যে দেখ ও বান্দা গুনাহ করবে, তওবা করে কিনা দেখি। এই জন্য তাকে নেতৃত্ব দিয়েছে যে গুনাহ হওয়ার পরে সাথে সাথে লিখে বেরো না, অপেক্ষা করো, তওবা করবে। তওবা করলে গুনাহটার উল্টাটা বদলে দেন, ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানাত, তাদের গুনাহটাকে নেকে পরিবর্তন করে দেন। একজন আমাকে সৌদি আরব থেকে ফোন করে বলছে যে যদি গুনাহ করে নেকে পরিবর্তন করে, তাহলে আমরা গুনাহ করি আর তওবা করি। তাহলে আপনি এই বুদ্ধি কেমনে আবিষ্কার করলেন? আপনার তো তওবা যদি সত্যি সত্যি করতেছেন, আপনি তো গুনাহ করতে চাইবেন না। তওবা কবুলের অর্থ হচ্ছে আপনি গুনাহ করতে নিজেকে আকৃষ্ট করবেন না। এটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। যারা মোটেই গুনাহ করে নাই তারা তো আরো উপরে দিল, নবীদের তো উপরে থাকবে, আমরা বুঝেন না কেন এটা। কিন্তু এইটা আল্লাহ দয়া করে বসলে অন্য পরিবর্তন করে দিবেন। অর্থ এই নয় যে যারা গুনাহ করে না ওদের থেকে নিচে নামাই দিবেন, ওদেরকে নিচে নামাই দিবেন, এটা না, ওদের তো আরো উপরে রাখবেন। সুতরাং আপনার সমস্যা কি? বুঝে আসছে কথাটা? সুতরাং অনেকে উল্টাটা বুঝতে পারে, জন্য বুঝাই দিলাম যে গুনাহটাকে আল্লাহ ন্যায় পরিবর্তন করে দিবেন। এর অর্থ এই নয় যে আরেকজনের যার গুনাহ নাই তারা নিচে নামাই দিবেন, এটা না, তারা আরো বড় রাখবেন, তার গুনাহ নাই। বুঝে আসছে? এটা ভুল করার কোনো কারণ না, এটা ভুল করার। আচ্ছা, আল্লাহ তাআলার দয়ার এই রহমতের আরেকটু বহিঃপ্রকাশ হচ্ছে, আমরা যেটা আগে উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা এই রহমতের সাথে বারবার কি করেছেন, আজিজ, গফুর, এগুলি বারবার যোগ করে দিয়েছেন। রাহিম, রাহিম ওয়াদুদ, রাহিম ওয়াদুদ, বিভিন্ন রহমানের সাথে আরো বিভিন্ন যুক্ত করেছেন। কিন্তু রহমানের সাথে রাহিমটাই বেশি যুক্ত করেছেন, রহমানের সাথে আরেকটা উল্লেখ খুব কমই করেছেন। কিন্তু রহমান এবং রাহিম এভাবে আল্লাহ তাআলা মানে উল্লেখ করেছেন। কিন্তু রহমান নামটা থেকে রাহিম নামটা বা আমাদের জন্য, ইমানদারদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে উল্লেখ করেছেন। ইমানদাররা এই জন্য দেখুন আর রাহিমুনা,
ইয়ারহামুহুর রাহমান, রাহিমুনা যারা রহমত করে তাদেরকে রহমান কি করেন? রহমত করেন। খেয়াল করছেন? ইয়ারহামুহুর রহমান, তো অতিরিক্ত একটা ইয়ারহামুহু লাগাইতে হয়েছে। কিন্তু আরেকটা দেখেন, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, ঈমানদারদের প্রতি তিনি দয়াকারী। কার? রহমান। এখানে আর কানা বিল মুমিনিনা আবার ইয়ারহামুর রাহিম বলে না, আর অতিরিক্ত বলে না, কারণ রাহিম নিজেই কর্মগত গুণ, এই জন্য এখানে আর আরেকটা শব্দ লাগে না। রাহিম রহমান যেহেতু সত্তাগত গুণ, সেখানে আবার ইয়ারহাম লাগাইতেছে, অতিরিক্ত একটা দয়া করেন এটা আনতে হয়েছে। বোঝা গেল এরকম সত্তাগত গুণ একটা আর কর্মগত গুণ আরেকটা, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা আল্লাহ তাআলা রহমান নামের কিছু, রহমতের কিছু আমরা কিছু বৈশিষ্ট্য শুনবো। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তিনি 100 রহমত সৃষ্টি করেছেন, তার রহমত সৃষ্ট না, তার রহমত কি সৃষ্ট না, যেহেতু গুণ, কিন্তু তিনি 100 রহমত সৃষ্টি করেছেন। সেখান থেকে আখিরাতের জন্য রেখে দিয়েছে 99টা, একটা দুনিয়াতে পাঠাইছে। এই পাঠানোর কারণে, কারণ আপনি জানেন যে আল্লাহ তাআলার কিছু আছে যেগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত হয়। এগুলো 3 প্রকার, এটা কিন্তু সত্যের মুখস্থ রাখবেন। আল্লাহর দিকে সম্পৃক্ত হয়, একটা হচ্ছে আল্লাহর গুণ। আল্লাহর গুণ যেমন কি? আল্লাহর গুণ যেমন রাহমাতুল্লাহ, আল্লাহ রহমত, এটা একটা গুণ। যেমন আল্লাহর চেহারা, যেমন এগুলো আল্লাহর গুণ। এই জন্য আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ দিয়ে সম্পৃক্ত। যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, নাকাতুল্লাহ, আল্লাহর উষ্টি, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এগুলি কি? স্রষ্টা এবং সৃষ্টি সম্পর্ক। আর হচ্ছে গুণের সাথে মওসুফ এবং সিফাতের সম্পর্ক। আরেকটা হচ্ছে যেটা আল্লাহ করেন কিন্তু তার নিজের সাথে সম্পৃক্ত, আমাদের সাথে সম্পৃক্ত না। যেমন রহমান আরশে উঠেছেন, তার নিজের সাথে, আমাদের সাথে সম্পৃক্ত না। প্রথম আসমানে নেমে আসেন, বিগত আসমানে, এটা কার? নিজের সাথে সম্পৃক্ত। যেমন রাগ করেন, নিজের সাথে সম্পৃক্ত। যেমন খুশি হন, নিজের সাথে সম্পৃক্ত। এগুলি হচ্ছে গুণ। আশার মাত্র দিয়ে এটাকে অস্বীকার করে যে তিনি কিছু করেন না। তাহলে বর্তমানে তিনি কি করেন? বলে কিছুই করেন না। তাহলে যদি আমাকে যে ক্ষমা করবেন, তো এই ক্ষমা আগে লেখা হয়েছে, আমরা এটা বলি, কিন্তু এখন করছেন। যেই সময়ে আদম আলাইহিস সালাম ইয়া থেকে খাইছেন, গাছ নিষিদ্ধ জিনিস থেকে খাইছেন, তখন কি আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন নাই? রাগ করছেন কিনা? রাগ করছেন। এরা বলে যে না, রাগ করে নাই। তাহলে কি করছে? তো এটা তো আগেই লেখা ছিল যে ক্ষমা করবেন, সুতরাং ইয়ার উপরে ছিল। এগুলো বিরোধী কথা। তো এখন কারণ তাদের মতে এখন কিছু করলে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয় না, পরিবর্তন হইতে পারে। এই জন্য তারা রহমতকে অস্বীকার করবে। আমরা এটা আলোচনা করবো যদি শেষে সময় থাকে। তো আল্লাহ তাআলা যে রহমত বলছিলাম, যেটা একটা হচ্ছে তার সিফাত রহমত, ওইটাকে সৃষ্টি করেছেন তা না, এটা তার আছেই। আর হচ্ছে রহমত তিনি করেন। একটা রহমতের ভিতরে কত দেখেন, রহমত তিনি করেন, এটা তার কি? গুণ। করাটা একটা গুণ, রহমত করেন। এখন তিনি রহমত করছেন, এটাকে অস্বীকার করে আশারি মাদ্রিদীরা। আরেকটা হচ্ছে রহমত তিনি সৃষ্টি করেন, এটা সৃষ্ট রহমত। এই সৃষ্ট রহমতের 99টা রেখে দিয়েছে কার জন্য? আখিরাতে ঈমানদারদেরকে করবে। একটা দুনিয়াতে পাঠাইছেন, এই কারণে আপনার বাবা মা চোখের পানি ফেলে। এই কারণে দেখবেন বাচ্চাকে খাওয়াচ্ছে, দূর দূরান্ত থেকে মাছ খুঁটে এনে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য মায়ের কত পাগল হয়ে যায়, সামনে কত যাত্রা ক্রিয়া করে একটা বাচ্চাকে বাঁচার জন্য, একটা শিয়া থেকে, এই সিংহ থেকে বাঁচানোর জন্য, হাতি পাগল হয়ে যায় তার বাচ্চাকে বাঁচানোর জন্য। এটা একটা রহমতের কারণ, একটা রহমতের কারণ। আপনি দেখছেন একটা পাখি পানি নিয়ে আসে, সে মরুভূমিতে থাকে, তার বাচ্চা কোন 400 কিলোমিটার দূরে পাড়ি দিয়ে একটা ফোঁটা পানির জন্য পেট পুরে নিয়ে আসে, সন্তানকে খাওয়ায়। কে শিখিয়ে দিল তাকে? কে তাকে শিখিয়ে দিল? কেউ শিখিয়ে দেন। এটা কি? রহমতের দাবি। আল্লাহ তাআলা যে একটা রহমত সৃষ্টি করে তাদের দিচ্ছেন সেটা। এমনকি আপনি দেখবেন, আপনারা তো গরু দোহাইতে দেখছেন কিনা, গাই দোহাইতে দেখছেন? আমরা তো গ্রামের ছেলে, আমরা দেখছি গাই যখন দোহানো হয়, তখন গরুর বাচ্চা যখন উড়ানের মুখ দেয়, অটোমেটিকলি পাটা উপরে তুলে রাখে। কেন? যে বাচ্চার গায়ে পা পড়বে। কে শিখিয়ে দেবে? আমার রবের রহমত। এই রহমতটা যখন তার উপরে আসছে, তখন আসে আর কিছু করে না, সেটাকেই সে সবার উপরে স্থান দেয়, তার বাচ্চার উপর, এবং তাকে জিহ্বা দিয়ে তাকে চাটতে থাকে। কে তাকে শিখিয়ে দিল এটা করতে হবে? এমন তো হতে পারতো পেট থেকে বেরোছে, বেটা যেদিকে সেদিকে যায়, তা তো না। তাকে প্রত্যেকটি, এমনকি বাঘ তার সন্তানকে লালন পালন করছে, প্রত্যেকটি প্রাণী চেষ্টা করছে তার সন্তানটা যেন বেঁচে যায়।
যেভাবে হোক প্রয়োজনে নিজের জীবন বিপন্ন করে সন্তানকে বাঁচাতে চেষ্টা করে। এসবই আল্লাহ একটা রহমত, সৃষ্ট একটা রহমত দুনিয়াতে দিছে বলেই শুধুমাত্র আপনি আমি এই দুনিয়াতে রহমত করে যাচ্ছে একে অপরের প্রতি। এর কারণে দুনিয়াতে যে রহমত হচ্ছে, তাহলে 99টা রহমত যেদিন পাবো সেদিনের আশা করে আমাদের থাকতে হবে। কি বলুন, ঠিক না? সেদিনে আশা করতে হবে, বিশ্বাস করতে হবে যে এই 99টা রহমত অবশ্যই আমাদের উপর আসবে এবং আমাদেরকে আল্লাহ তাআলা 99 এই রহমতটা তিনি করবেন। আচ্ছা, যদি তাই আরেকটা যদি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক যুদ্ধে এক মা তার সন্তানকে হারিয়ে ফেলেছে। যখন যুদ্ধ বন্দীদের নিয়ে আসে, সে অমুকের বাচ্চাদের, এটার বাচ্চাদের, ওইটার বাচ্চাদের, পাগলের মতো যে বাচ্চাদের তাকে ধরে তার সন্তান পাচ্ছে না। যখনই একটা সন্তানকে, তার সন্তানকে পেয়েছে, জড়াই ধরছে, আর ছাড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো এই মহিলা তার সন্তানকে আগুন নিক্ষেপ করতে পারে? বলে কখনো না। বলে ঠিক আল্লাহ তাআলা এই মহিলার চেয়েও বেশি দয়ালু ঈমানদারদের প্রতি, কখনো তিনি আগুন নিক্ষেপ করতে চাইবেন না। আল্লাহু আকবার। এগুলো সবই কি? রহমতের প্রভাব, রহমতের প্রভাব। যে রহমতের কারণে তিনি দুনিয়ার বুকেও মানুষকে কাফের করে দিচ্ছেন, আখিরাতে 99টা রেখে দিচ্ছেন আপনাকে আমাকে, সেটা দিয়ে ইনশাআল্লাহ অবগাহন করে নেবেন আখিরাতে, আমরা বিশ্বাস করি। তারপরে রহমত ইজ্জতের সাথে আল্লাহ তাআলা সে রহমত করেন। আল্লাহ তাআলা রহমতকে ছিনিয়ে নিতে পারেন, আল্লাহ তাআলা রহমতকেও ছিনিয়ে নিতে পারেন। দুনিয়ার বুকে কাফেরদেরকে আল্লাহ তাআলা রহমত করেন, কিন্তু আখিরাতে ঈমানদারদেরকে শুধু রহমত করবেন। 4 নম্বর হচ্ছে তিনি নিজের উপর রহমত লিখে দিয়েছেন। কাতাবা আলা নাফসির রাহমা, নিজের রহমতকে লিখে নিয়েছেন, কারণ তিনি রব। রব অর্থই হচ্ছে লালন পালন করা। রহমত না করে কাউকে লালন পালন করা যায় না। রিজিক দিবেন তিনি, রহমতের দাবি সেটা। পরিচালনা করবেন, রহমতের দাবি সেটা। আপনাকে এই জমিনটাকে কারার করেছে, স্থির করেছে, অস্থির না। জমিন যদি সারাক্ষণ এরকম আপনার বাড়িঘর কিছু থাকতো না। আপনি এটা স্থির করার জন্য প্রয়োজনে কি করতেন? দৌড়াইতেন যে কে পারো এটাকে স্থির করো, লাঠি সোটা মারো। হ্যাঁ, আপনার অনেক সময়, একবার আমরা হজের সময় ইয়াতে উঠছিলাম, পাহাড়ের উপরে আমাদের তাঁবু পড়েছে, সর্বশেষ হজের সময় পাহাড়ের উপর তাঁবু হয়েছিল। সেই বছর আমরা যখন এত ঝড় আসছে, বিশ্বাস করেন আমাদের এটা যেন উড়ে নিয়ে যাবে তাঁবুটা। এটা শক্ত লোহার তাঁবু দিয়ে ওরা বানাইছে, পিলার দিয়ে, এটা উড়ে নিয়ে যাবে। আমরা কিছু করতে পারি না, ঠেলে রেখেছি সারাক্ষণ, যতক্ষণ না পানি বন্ধ হয়েছে, মানে ইয়া বন্ধ হয়েছে, ঝড় বন্ধ ততক্ষণ ঠেলে রেখেছি। আমরা বলছি আল্লাহ এরকম অবস্থা হলে আমরা দোয়া করবো কখন? চিন্তা করে দেখেন, মানে আরাফার ময়দানে দোয়ার সময় আমরা এটা ধরে বলতেছি কি, যদি পড়ে যায় তো আমরা সব শেষ। কারণ লোহার যদি বানানো এটা করলে সব শেষ। আমরা বাইরে যেতে পারতেছি না, এমন বাতাস উড়ে নিয়ে 3 মাইল দূরে ফেলাই দিব। মরুভূমির বাতাস এত সাংঘাতিক। এই জন্য একবার আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে ছিলেন, তো মরুভূমির বাতাস তাকে এমন ভাবে উড়ে নিয়ে ফেলেছে, আজও সালমা এক পাহাড়ে নিয়ে ফেলেছে না। উনি এরপর 3 দিন পরে আসতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে, কোন আবু যর? আবু যর এটা নিশ্চয়। রাসূল বুঝে বলছেন যে আবু যর হারিয়ে গেছে, এটা ওই আবু যর হবে, ঠিক আছে, আবু যর। তখন রাসূল বলেছিলেন, রাহমাল্লাহ আবু যর ইয়ামুত ইয়াইশু ফাদদান ওয়া ইয়ামুতু ফাদদান, আল্লাহ রহমত করে আবু যরকে একা একই জীবন যাপন করবে, একা একই মরবে। ঠিক তাই হয়েছিল, একা একই মরছিল। তো কথা বলছি, এটা বাতাসে উড়ে নিয়ে যাচ্ছে। আমরা 5 মিনিট অথবা 10 মিনিট 20 মিনিট এতে পাগল হয়ে গেছি সবাই, আল্লাহ মরে যাচ্ছে, শেষ, আজকে শেষ, আখিরাতে বিসমিল্লাহ তওবা সব করে ফেলছি বলে দেওয়ার জন্য। সেই পৃথিবী যদি কোনো সারাক্ষণ নড়াচড়া করতো, কি অবস্থা হইতো? যেভাবে একদিনের ভূমিকম্প হলে কি হয়, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। এবং বলে যে ঢাকা শহরে যদি কোনো 6 মাত্রা 8 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে একটা বিল্ডিং পাওয়া যাবে না। এগুলো সবই আল্লাহ রহমতের বহিঃপ্রকাশে তিনি রেখে দিয়েছেন। যে রহমত, এটা বুঝতে হবে কিভাবে তিনি তার মানুষের উপর রহমত রেখে দিয়েছেন। পঞ্চম যে ইয়া পাই আমরা আল্লাহ রহমতের যে প্রকাশটা হচ্ছে যে এই রহমত শুধু ঈমানদারদের জন্য না, কাফিরদেরকে আল্লাহ করে দুনিয়ার বুকে, আখিরাতে ঈমানদারদের জন্য খাস থাকবে। ষষ্ঠ রহমত হচ্ছে তিনি তার রহমতে বান্দাকে জান্নাতে দিবেন। আদখুল জান্নাতা বিরাহমাতি, আপনি যত আমল করেন না কেন, আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমল হচ্ছে নাজাতের একটা ওসিলা। আমল দেখে আল্লাহ বলে, যা তুই তো কিছু করছিস, যা তুই জান্নাতে চলে যা। এটা ছাড় পথ। আপনি আমি যদি সারা দিনও তওবা করে বলে থাকি, একবারে আর কিছু করলাম না, তাহলে কোনো লাভ হবে না। আমাদের হুদাইফি একটা কথা বলেছেন, একদিন তিনি আলোচনা করতেন, হাদিসটা তিনি সনদ দুর্বল সম্ভবত, উনি বাবা এটা সবসময় তিনি খুতবার মধ্যে বলেন, এই জন্য আমি বলতেছি, আমাদের ওস্তাদ তিনি আমার একেবারে সবই ওস্তাদ, সামনাসামনি বসে পড়াইতেন, এরকম চেয়ার টেবিল। তো উনি, কারণ আমরা 6 জন ছিলাম, এক লাইনে বসতাম, উনি শুনে বসতেন, আমাদের পিএইচডি পড়াচ্ছেন। তো তিনি একদিন বলতেছিলেন, হাদিসটা সম্ভবত মুসনাদ আহমদে আসছে, এক লোকে
তিনি 70 বছর ইবাদত করেছে আল্লাহ। এক পানির মরুভূমি সাগরের মাঝখানে, এক ছোট দ্বীপের মধ্যে, সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে, বুঝলেন, সাগর তো লবণাক্ত মাঝে, সেই দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন তার জন্য একটা ফল ফুটাইত, সেটা ফল খেয়ে থাকতো, আর মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। সে তো মহা খুশি। 70 বছর পরে মারার পর আল্লাহ বললেন যে আদখিল আবদা বিরাহমাতিল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু বেটার ভিতরে একটু আসছে, এত ইবাদত করলাম, বিয়ে শাদী করলাম, এটা তো আগের দিনের কথা, এই উম্মতের না, বিয়ে শাদী না করে কেউ আবার দরবেশ হয়ে যাবেন না, আবেদন তো কিছুই করলাম না, আমি তো কোনো অন্যায় করতে চাই নাই, কোনো মেয়ের দিকে তাকাই নাই, গুনাহ করি নাই, আমি শুধু তোমার ইবাদতের মধ্যে 70 বছর কাটাই দিলাম, এখন বলতেছে আল্লাহ আমার রহমতের একটু উল্লেখ করলো না? অনেকে কিছু করে না বলে আমার কথা একটু উল্লেখ করলো না, আমি তো কিছুই করি না, এটা বলতেছে, মানে নিজে একটু, মানে নিজেকে একটু দেখাইতে চাই আর কি, বুঝছেন? আল্লাহ বলেন ঠিক আছে, রহমত বের করতেছি তোমার। তো এখন আল্লাহ তাআলা তখন বললেন যে ঠিক আছে, তুমি তো আমল করেছো, হ্যাঁ ঠিক আছে, তোমার রহমত, চোখের রহমত বের করে, চোখের আমল নেয়ামত বের করে, চোখের নেয়ামত বের করছে, চোখ দিয়ে তুমি কত কি দেখেছ, এই চোখের নেয়ামত যখন এটা ওজন করছে, দেখা গেছে তার 70 বছর আমল শেষ। তো একটা চোখের নেয়ামত শেষ হয়ে গেছে, আর গুলি কই, তোমার তো সব শেষ হয়ে গেছে, তোমার তো জান্নাত নাই। আল্লাহ আদখিল জান্নাতা বিরহমাতিকা, আল্লাহ আপনার রহমতে আমাকে জান্নাত দিন, আল্লাহ আপনার রহমতে আমাকে জান্নাত। এবার বলতে গেছে আর আগের হিসাব নেই, হিসাব নেই। হাসরের মাঠেও কিছু মানুষ কিন্তু চালাকি করে, অসম্ভব, আমি কিছু করি নাই, ডুব গিল, বুঝছে না কথাটা, মানে একদম ভালো করে, মানে একদম ফেরেশতা মানুষ ছিলেন। হ্যাঁ, আল্লাহ বললেন ঠিক আছে, ফেরেশতার মানুষ তো তোরে দেখাচ্ছি আমি মজা, এই এরা কি আছো, আমি তো জানি, কিন্তু আমার দুই পাশে দুই কান্দের ফেরেশতা তো লিখছে গোষ্ঠী, নিয়ে আসো আমার নাম, তো এটা আরো চালাক, এগুলিকে আমি দেখছি নাকি, আপনার কার দিয়ে লেখাইছেন, এগুলি আমি কেমন নেব? ঠিক আছে তাই, তো তাহলে কি করা যায়? আচ্ছা তোমার শরীর যদি বলে, কেন বলবে, বল, তো শরীর বলতে থাকবে, শরীর বলে তোদের জন্য তো এত কিছু কিছু বলিস কেন? যে আল্লাহ সবকিছু কথা বলাইছেন, সে আল্লাহ আমাকে কথা বলতে বলেছেন, আমি কথা বলবোই, চামড়া বলবে তখন। আর মাটি সাক্ষ্য দিবি যে মাটি তা হয়েছে, এখন কই যাবে, যাবে জাহান্নাম ছাড়া কোনো কথা থাকবে না। আর ঈমানদার হলে তাকে আল্লাহ ডেকে নিয়ে বলবেন যে এগুলি করেছিস, বলে করছি আল্লাহ, কাউকে তো বলিস না, বলিনি, আজকেও তোর পাপ করে দিলাম, থাকবে রহমতের আপনি পেয়ে। ঈমানদারের কাছে রহমতের আশা করে বসাইতে হবে আমাদের। কেউ যদি বলে যে রহমতের আশা করে, হ্যাঁ রহমত করতে হবে, রহমতের আশা ছাড়া কারো পথ নেই, কারো উপায় নেই। রাসূল নিজে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুকুম বিআমালিহি, তোমাদের কেউ আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনিও না, ক্বালা ওয়ালা আনা, আমিও না, ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ তার রহমত দিয়ে আমাকে ডেকে না। খেয়াল করেছেন শব্দটা কি? রহমত। অর্থাৎ রহমত আপনার লাগবেই, দুনিয়াতেও লাগবে, কবরে গেলেও লাগবে। প্রশ্ন উত্তর মুখস্থ করতে পারবেন না, দয়া করে আপনার মুখ থেকে উত্তর বের করে দিবেন, তিনিই বের করে দিবেন, তিনিই বের করে দিবেন। আপনি ইচ্ছা করলে কি ভালো থাকতে পারবেন? তার রহমত থাকবে। ইচ্ছা করলে সন্তান ভালো হয়ে যাবে, তার রহমত থাকবে। ইচ্ছা করলে আপনার জীবনে সব আশা পূরণ হবে না, কার জন্য? তিনি যতক্ষণ আছে তার রহমতের ওসিলা দিয়ে সবকিছু চাইছেন। তাহলে আপনার রহমত এমন এক জিনিস যেটা ছাড়া আপনি এক বিন্দু বিষয় চলতে পারবেন না, দুনিয়ার বুকেও না, আখিরাতেও আপনি কিছু পাওয়ার আশাই নেই। সুতরাং আপনাকে রহমতের পিছু রাখতে হবে, জান্নাতে দিবে আপনাকে রহমতের কারণে। আল্লাহ একান্ত রহমত আপনাকে জান্নাত দিবে, জান্নাত আল্লাহর রহমতের বহিঃপ্রকাশে আপনি জান্নাতে যাবেন। আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম দুটোই কিন্তু এই রহমতের কারণে সৃষ্টি করেছে, এটাও হাদিসে আছে। জান্নাত সৃষ্টি করেছে বুঝলাম রহমতের কারণে, জাহান্নাম কেন সৃষ্টি করেছে রহমতের? কারণ জাহান্নাম এটা যদি না থাকতো তাহলে আপনি এমন বুঝতেন না, বুঝলেন কিনা? আপনি যদি সবসময় পোলাও কোরমা খান, একদিন দূর পোলাও কোরমা কি আর ভালো জিনিস নেই, দুসের দিন ভাত তরকারি ঝালা টালা খাইয়া আসলে বাড়ি থেকে শুটকির ভর্তা বুঝলেন যে না পোলাও কোরমা স্বাদ আছে। হ্যাঁ, তো আপনি যখন দেখবেন আপনার সাথে একটা মানুষ উল্টাপাল্টা করছে, সে জাহান্নামে গেছে, আর আপনি কোথায় আছেন? জান্নাতে। আপনার কি হবে তখন? নেয়ামত আরো বেশি, আল্লাহ আমার উপর রহমত করেছে, আল্লাহ রহমত। এই জন্য জান্নাতে যারা তারা কি বলবে যে আল্লাহ তাআলা রহমাতি রব্বানা ওয়াসি'আত কুল্লা শাই রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ ফেরেশতারা দোয়া করে আপনি সব কিছু রহমত এবং ইলম দিয়ে ভর্তি, আপনার জানেন আপনি। ফাগফির লিযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিম আযাবাল জাহিম, যারা আপনার পথে চলে তাদেরকে আপনি ক্ষমা করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন। এই ফেরেশতারা দোয়া করতেছে, এইটার কারণে আল্লাহ তাআলা রহমত করতেছে আমাদের উপর। সুতরাং জান্নাত জাহান্নাম দুটেই
আমাদের জন্য দুইটা দৃষ্টি আল্লাহর রহমতের কারণে দুটো সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে রহমতের কারণে আল্লাহ তাআলা তার তাওহীদবাদী কাউকে ধ্বংস করবেন না। রহমতের কারণে তাওহীদ যার থাকবে তাকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আচ্ছা, এবং রহমতের কারণে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের কারণে নবী রাসূল পাঠিয়েছেন। রহমতের কারণে আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। রাসূল না প্রেরণ করে কাউকে আমরা আযাব দিব না, কারণ আমার রহমতের দাবি হচ্ছে রাসূল প্রেরণ করা। এই জন্য তিনি রাসূল প্রেরণ করবেন। রহমতের দাবি অনুসারে তিনি কিতাব নাযিল করেছেন, কিতাব দিয়েছেন। কোরআন, কিতাব, হাদিস না দিলে আপনি কি হেদায়েত পাইতেন? আপনি বুঝতেই পারতেন না কোনটা ভালো কোনটা মন্দ। রহমতের দাবি অনুসারে দিয়েছেন। রহমতের দাবিতে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। আল্লাহ শরীয়তটা আপনার আমার প্রতি রহমত। যদি শরীয়ত কেউ না মানে আল্লাহ রহমতটা বুঝার ক্ষমতা তার নাই। শরীয়ত না মানলে আল্লাহ রহমত বুঝে। এই জন্য যারা শরীয়ত মানে না তারা আল্লাহ রহমতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। দুনিয়াতে শাস্তি কি? তাদের মতো নিকৃষ্ট জীব, এবং তারা হতাশায় ভুগবে সবসময়। আল্লাহ শরীয়ত মানবে না, তারা সবসময় দিন বিরোধী চলবে, এবং তারা সবসময় নিকৃষ্টতম জীবে পরিণত হবে, এবং তারা হবে কাফের, তারা হবে তাগুত, তারা হবে ফাসিক, এবং তারা বিভিন্ন রকমের কোরআন যেভাবে আছে তিনটি শ্রেণী। ফাসিক হবে, কেউ কাফের হবে, কেউ তাগুত, কেউ হবে এই জালেম হবে। কিন্তু যদি কেউ রহমতের অনুসরণ করে, শরীয়ত মানে, সে হবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। রহমতের কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার বিপদ আপদ আল্লাহ তাআলার রহমত, তাই না? ঈমানদারের বিপদ হলে কি হয়? রহমত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার যদি কোনো একটা কাঁটাও ফুটে, ব্যথাও পায়, সেটা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বিশেষ কারণে তাকে গুনাহ ক্ষমা করে দেন। এটা কিভাবে করেন? রহমতের কারণে করেন, ঈমানদারের প্রতি রহমতের কারণে। সুতরাং রহমত ঈমানদারের বিশাল একটা জিনিস, যেটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে ঈমানদার শুধু দুনিয়াতেও পায়, আখিরাতেও পায়, এবং বিপদ আপদ হলেও মনে করতে হবে যে এটা আল্লাহর রহমতের একটা অংশ হিসেবে পেয়েছে। এই জন্য আল্লাহ আরেকটি এক্সিপোর্ট হয়েছে, রহমত অর্থ হচ্ছে ঈমানদার রহমত আল্লাহ তাআলা ভালোবাসার বহিঃপ্রকাশ, কোনো সন্দেহ নেই, ভালোবেসে তাকে দেন। আর আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রহমান, খেয়াল করেন, যারা আল্লাহর কথা শুনে তাদেরকে আল্লাহ স্পেশাল একটা নাম দিয়েছে, কি? রহমানের বান্দা। রহমানের বান্দা সবাই কিন্তু হতে পারে না, রহমানের বান্দা এটা কিন্তু সবাই তারা হয়। রহমানের বান্দা বিশেষ লোকরা, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আহসানতা, বারাকাল্লাহু ফিক। আমি তো নিজে চিন্তা করতে শব্দটা ক্লিয়ার না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালাম। এভাবে সূরা আল ফুরকানের শেষ আয়াতগুলো পুরোটাই ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের পরিচিতি দিয়েছেন। রহমান কেন উল্লেখ করলেন? কারণ এরা আল্লাহ, তিনিও রহমান, তিনি তো রহমান, আর এরা রহমানের দ্বারা বান্দা স্পেশাল, এর কারণে তারা রহমত করে। এই জন্য তারা মানুষের উপরে বাড়াবাড়ি করে না, মানুষের উপরে জুলুম করে না, মানুষের অত্যাচার করে না। এরা এই জন্য রহমান আল্লাহ তাআলার বিশেষ বান্দা, এই জন্য রহমান নাম ইবাদুর রহমান। আরেকটি বিশিষ্ট হচ্ছে রহমতের সাথে আশা আকাঙ্ক্ষার সম্পর্ক রয়েছে। আপনি যখন হতাশ হয়ে যান, এক মানুষ যখন জানবে যে আল্লাহ তাআলা রাহিম, মানুষ বলেন আল্লাহ রহমত করবে, তখন কিন্তু তার মধ্যে আশা আসে, আল্লাহর মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আসে, যে আল্লাহ, তার মধ্যে একটা আশা যে আল্লাহ তো রহমান, আমাকে দয়া করবেনি, আমি যত কিছু আল্লাহ তাআলা, আমি এমনকি মৃত্যুর সময়ের জন্য দুনিয়ার বুকে যখন দুনিয়াতে মানুষ ছিল, আপনার মধ্যে ভয়টা বেশি থাকবে যে আল্লাহ যদি না করে আমার কি হবে না। মৃত্যুর সময় কোনটাকে প্রাধান্য দিতে হয়? রহমতকে প্রাধান্য, আশাকে প্রাধান্য দিতে হয়। এই আশার প্রাধান্য কেন দেন? কারণ তিনি তো রহমান, তিনি আখিরাতে ঈমানদারদের রহমত করবে বলেছেন, 99 রহমত রেখে দিয়েছেন, আমাকে ওই রহমতের ভিতরে ঢুকাই দিবেন ইনশাআল্লাহ। এই রহমত দিবেন তিনি আমার প্রতি। আর আরেকটি বৈশিষ্ট্য বললাম, সেটা হচ্ছে যে রহমত কোথায় পেতে হয় সেটা জানতে হবে। রহমত কোথায় পাওয়া যায়, রহমত কিভাবে পাওয়া যায়, আল্লাহর রহমত কিভাবে দুনিয়াতে জানতে হবে সেটা কোথায়? যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তারা কি করবে? রহমত পাবে। যারা মানুষের প্রতি দয়া করবে তারা কি পাবে? রহমত পাবে। বুঝতে পারছেন? এবং যারা এমনকি যারা এই মুহসিন, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত করবেন। ইয়াখতাসু বিরহমাতি মান ইয়াশা, আল্লাহ তাআলা কাউকে বিশেষভাবে রহমতের আদর, তো আল্লাহর কাছে রহমতের জিনিসটা চেয়ে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের দর্শের সেশন। তবে একটু অংশ বাকি আছে যেটা আমরা বই থেকে পড়াবো ভাবছিলাম। সময় শেষ হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আমরা এই অংশ আরো পড়াইলাম না, কিন্তু একটা অংশ না পড়াইলাম, সেটা হচ্ছে রহমত যারা অস্বীকার করে তারা কি করে? তারা সবচেয়ে দুর্ভাগা, দুর্ভাগা কেন? আল্লাহ রহমত করে না কেন? রহমত কি লাগে? আপনার রহমত লাগবে কি? আপনি যদি মরে যান, আপনার রহমত করতে পারবেন?
কদে অন্তর একটা লাগবে, কি কলম একটা লাগবে, রূহ লাগবে। আল্লাহ তো রূহ বলা যাচ্ছে না, আল্লাহ তো অন্তর বলা যাচ্ছে না। আল্লাহ রহমত তো আল্লাহ তো পরিবর্তন হয়ে গেল, আল্লাহ তো এখন করবে কেন, আল্লাহ তো আগেই করেছে। এদের নিকট গত রাত্রে যে আপনার নামে লেখা হয়েছে এটা লেখেনি, গত বছর ইয়ার সময় এটা হয় নাই, রহমতের কিছু লেখে নাই। এই রহমত আগে আগে হয়ে গেছে ওই কাদিম জমানায়, সেখান থেকে একটু একটু ছুটে ছুটে আসে আপনার গায়ে পড়তেছে, এরকম অবস্থা আর কি। মনে হয় আটকে রাখছিল, এখন ছুটতেছে একটা একটা করে। নাউজুবিল্লাহ। এই যে প্রিয় চিন্তা ভাবনা তারা করে, আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন তা বলে, তা করে। আপনি চিন্তা করে দেখুন, মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে গেছেন, তার পাহাড়ে গিয়ে আসতেছিলেন, তুর তো পাহাড় তুরে সাইনা পাহাড়ের পাশে যখন গেলেন, স্বাভাবিক বলি অভ্যাস করে গেছে, তো সাইনা পার দিয়ে গেলেন, তখন কি আল্লাহ তাআলা ডাকছেন, কি বলছে, ইয়া মুসা, এ মুসাকে ডাক দিছেন। এই ডাকটি ওই সময় দিচ্ছেন না, এটা আগে দিচ্ছেন বলেন তো? ওই সময় দিচ্ছেন, কিন্তু আষাঢ়ে মাত্র ওই সময় আল্লাহ ডাকেন নাকি, এটা তো প্রাচীন ডাক, ওই সময়ে প্রকাশ পেয়েছে। কেমন পাগল বলে, কোথায় পাওয়া যায়? এইগুলি হচ্ছে তাদের চিন্তা। এই জন্য তাদের নিকট রহমত আল্লাহ করবেন, রহমতের তো এরাদতুল খায়র, কল্যাণের ইচ্ছা করা, ইচ্ছা মতো রাজি আছে, কিন্তু বলে ইচ্ছা তো কাদিম পুরাতন, সুতরাং সেই হিসেবে দেয়। দুর্ভাগ্যবশত এইগুলি হচ্ছে আশারি ও মাতুরিদের আকীদা। কিন্তু সৌভাগ্যের বিষয় হচ্ছে যে এগুলি আমাদের দেশে বেশিরভাগ মানুষ জানে, আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এরা মুখে আশারি মাতুরিদি বললো, কাজের ক্ষেত্রে বুঝে না, বুঝলে অবশ্যই তারা বাধিত। এই জন্য আমরা মনে করি অনেকাংশে জানে না, কিন্তু আমরা যারা বুঝি আল্লাহ শুকরিয়া আদায় করি। কখনো আমরা এটা বলবো না আল্লাহ রহমত করেন, আল্লাহ আমার খুব খুশি হবেন, এটা আমরা বলি। আমরা কখনো বলবো না যে পুরাতন খুশি এখন প্রকাশ পাচ্ছে, এটা নয়। আল্লাহ মুসা আলাইহিস সালামের সময় যখন কথা বলতে, আমাদের নবীর উপর যখন কথা বলেছেন, যখন তিনি মেরাজ তখন কথা বলেছেন, সময় নির্ধারণ করেই হচ্ছে, এগুলো টাইম মোতাবেক হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা হাসরের মাঠেও কথা বলবেন, এটা হচ্ছে সেটাও সময় নির্ধারিত, এবং সেটা করবেন। এই নয় যে আল্লাহ তাআলা এগুলি সব অটোমেটিক হচ্ছে, হ্যাঁ, যেভাবে প্রোগ্রামিং করা মনে মনে, এইগুলো বলার কোনো সুযোগ নেই, যেগুলি আশায় মাত্র দিয়ে বলে থাকে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে দূরে রাখুন, এবং আমাদেরকে তার রহমতের সাগরে, তার রহমতের বিশাল সমুদ্রে আল্লাহ তাআলা আমাদেরকে স্থান দিন, এই দোয়া আমরা করতেছি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।